প্রথম ওদের মূর্তির বিরুদ্ধে একটা স্লোগান তোলেন। ওরা মক্কায় কাবা ঘরে 360টা মূর্তি ঢুকিয়ে রেখেছে। ওরা এক একটা মূর্তিকে এক একটা খোদা মনে করে। ওরা কখনো গাছকে সেজদা করে, ওরা কখনো বাঁশকে সেজদা করে, ওরা কখনো খোদা মনে করে পাথরকে, ওরা কখনো আগুনকে খোদা মনে করে। এই জন্য সব নবীদের মতো আপনার স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাসেল ব্লগ ওয়ার্ল্ড চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম সুমধুর কণ্ঠে কোকিল সুরে ওয়াজ নিয়ে। ওয়াজটি করবেন মাওলানা আবু সাইদ নেসারি সাহেব, কাহালগাঁও, রঙ্গেরদারা, ময়মনসিংহ। যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো এরকম নতুন নতুন ওয়াজ এবং গানের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেন, ইমানদারেরা, এখানে আল্লাহ পাক হিন্দুদেরকে বাদ দিয়েছেন। আল্লাহ ঈমান আছে বলার সাথে করে দিতে হবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলতে হবে, আমরা এই হুকুমটা মানব নাকি মানব না। যারা মানবে তারা দেরি করবে না, আর যাদেরকে মানাতে হবে তারাও সওয়াব পাবে, কিন্তু একটু কম পাবে। দেখেন কিছু কম বয়সী বৃদ্ধ মানুষ আছে, ওনারা এখনো উঠবে না। কম বয়সী বৃদ্ধ, বুঝছেন, 25-30 বছর বয়স, কিন্তু কোমরে শক্তি নেই। আসলে একটা মাহফিল কবুল হওয়ার জন্য 1-1.5 হাজার 10,000 শ্রোতা লাগে না। আল্লাহওয়ালা শ্রোতা যদি 200 হয়, ওই মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অনেক মানুষ থাকতো মাঠে, আমি বলতাম এগিয়ে আসেন, কেউ আগাইতো না। একটা কোরআনের আয়াত সেখানে অবমাননা হতো, কিন্তু বলাও শেষ, মাঠটা জান্নাতের মতো সাজায় দিয়েছেন। আমার মন বলছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে। একটু সবাই মিলে বলবো ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, আজকে ভূমিকা নেব না। ভালো লাগছে কর্তৃপক্ষ মাহফিলের শিরোনামে লিখছে তাফসীরুল কোরআন মাহফিল। তাই আমি অনেক চিন্তা করলাম কোন সূরা তাফসীর করি। ভেবে চিন্তে আপনাদের পরিচিত একটা সূরা তাফসীর করার চেষ্টা করব। একটু সবাই মিলে বলুন ইনশাআল্লাহ। পরিচিত সূরা হলে ওয়াজ করে একটা সুবিধা আছে, অপরিচিত সূরা হলে পৃথিবীতে কিছু মানুষ আছে ওনারা মাইন্ড করে যে ওইটা কথা কোরআনে আছে নাকি নাই। আর যদি সূরাটা পরিচিত হয় তখন বিরুদ্ধে গেলেও চুপ করে শুনে। একটু আস্তে কন, আর একটু আস্তে কন। প্রিয় ভাইরা, একটু মেহেরবানি করে বলুন আলাম নাশরাহ সূরার নাম শুনছেন নাকি শুনেন নাই? ফুলবাড়িতেও আছে, কাহালগাঁয়, এই মাদ্রাসায়ও মনে হয় সূরাটা পড়ানো হয়। তার মানে এটা হলো কাহালগাঁয়ের ওয়াজ, আপনাদের মাদ্রাসার ওয়াজ। আমি শুধু আপনাদেরকে একটু মিলাই দেব এই সূরাটার মধ্যে কি আছে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। একটু জোরে বলুন আমিন। সূরাটির নাম, অফিশিয়াল নাম ইনশিরাহ। একটু মেহেরবানি করে বলুন কি নাম? মুখস্থ করে নিয়ে যাবেন। কিসসা শুনে বাড়ি যাওয়ার নাম ওয়াজ না, ও কানে সুরসুরি মিটবে। যদি কোরআন শুনেন প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে নেকি আল্লাহ আপনাদের আমল নামে দিয়ে দিবেন। সূরাটির নাম ইনশিরাহ। রস্বই ন তালিবা শয়রিশি রয়াকার আর হ, কি হয়? ইনশিরাহ।
সূরাটির বাংলা অর্থ হচ্ছে প্রশস্ত করা, বৃদ্ধি করা, ব্যাখ্যা করা, গভীরতা তৈরি করা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। সূরাটিতে আয়াত আছে 8টা, রুকু আছে 1টা। প্রতিটা সূরা নাজিল হওয়ার একটা কারণ আছে। আগে তাফসীর করতে গেলে সর্বপ্রথম জানতে হয় সূরাটা কেন আল্লাহ পাক তার নবীর উপরে নাজিল করলেন। আসুন আমরা কারণ দিয়ে সরাসরি আলোচনায় যাব। শুধুমাত্র কান, দিল, মন আমার দিক লাগাই দেন, দেখবেন পৃথিবীর যে কোনো খাবারের চেয়ে কোরআনের আলোচনা ভালো লাগবে ইনশাআল্লাহ। যদি শয়তান আপনাকে পায় তাহলে কোরআন কেন, পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনাকে আপনার কলিজা ভরানো যাবে। আমার দিনী ভাইয়েরা, কারণটা হলো আল্লাহ পাক তার নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের নবীর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো বাবা ছাড়াই দুনিয়ায় এসেছেন। আল্লাহর নবী পৃথিবীতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নেন। 6 বছরে মা দুনিয়া থেকে বিদায় নেন। 8 বছরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেন। 8 বছর বয়সে এতিম সন্তানের দায়িত্ব নেন চাচা আবু তালেব। আমার নবীজি গিয়ে দেখেন গরিব চাচার বাড়িতে কোনো খাবার নাই। আল্লাহর নবী চাকরি নিলেন, ছাগল, ভেড়া, বকরি চড়াবেন। 2 বেলা খাবার পাইতেন। 1 বেলার খাবার আমার নবীজি নিজে খেতেন, আর 1 বেলার খাবার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেবকে দিয়ে দিতেন। 8 থেকে 17 বছর পর্যন্ত নবীজি ওই চাকরিটাই করেছেন। 18 বছর বয়সে আমার নবীজি জামিলা নারী, সুন্দরী নারী, মক্কার রত্ন পবিত্র মা খাদিজাতুল কুবরার কোম্পানিতে চাকরি নেন। 25 বছর বয়সে নবীজির বিয়ে হয়। 40 বছর বয়সে রহমাতুল লিল আলামিনের উপরে কোরআন নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক তার নবীকে কোরআনুল কারীম যেদিন দিলেন, ওই দিন থেকে আমার নবীজির একটা মাত্র সংগ্রাম ছিল। আল্লাহ নবীকে বললেন, ওগো নবী, আমি এই মুহূর্তে যদি জিহাদের আয়াত নাজিল করি মক্কার মানুষ নিতে পারবে না। এই মুহূর্তে যদি আমি নামাজের ওয়াজ নাজিল করি তাহলে ওরা নামাজও পড়বে না। আমি আল্লাহ পাকের পৃথিবীতে নবী পাঠিয়েছিলাম, সব নবীদের একটা মাত্র প্রথম যুদ্ধ ছিল। ওই যুদ্ধটা ছিল মূর্তি বিরোধী যুদ্ধ। আপনি সর্বপ্রথম ওদের মূর্তির বিরুদ্ধে একটা স্লোগান তোলেন। ওরা মক্কায় কাবা ঘরে 360টা মূর্তি ঢুকিয়ে রেখেছে। ওরা এক একটা মূর্তিকে এক একটা খোদা মনে করে। ওরা কখনো গাছকে সেজদা করে, ওরা কখনো বাঁশকে সেজদা করে, ওরা কখনো খোদা মনে করে পাথরকে, ওরা কখনো আগুনকে খোদা মনে করে। এই জন্য সব নবীদের মতো আপনার স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ কি জানেন? অর্থটা হচ্ছে আল্লাহর জায়গায় কোনো মূর্তি নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জায়গায় কোনো মূর্তির অস্তিত্ব নাই। আল্লাহর জায়গায় অন্য কোনো রব নাই। আল্লাহর জায়গায় অন্য কোনো খালেক নাই। প্রথম জাত আপনি ওদেরকে বলেন, যারা এটা মানতে পারবে তারা যেন কালেমা পড়ে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে প্রথম স্লোগানটা ছিল মূর্তি বিরোধী, ঠিক না ভুল? কালেমার অর্থই আল্লাহ যদি ওই সকলকে ছোট খোদা, মাঝারি খোদা মেনে নিতে পারতেন তাহলে কালেমার বাণীটা এইরকম হতো না। গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী প্রথম ওইটার বিরুদ্ধে বলার কারণে নবীজির পায়ের নিচে খেজুরের কাঁটা ঢুকিয়ে দেওয়া হলো। কাঁচা গোবর দিয়ে ঢালা হয়। বিশ্ব নবীকে, আমার নবীজিকে 3 বছর জেলের মধ্যে আটকিয়ে রাখা হয়।
সাহাবায়ে কেরাম খাইতে না পেরে গাছের পাতা খেয়ে বকরির মতো, বকরি ছাগলের মতো করে নাদি নাদি পায়খানা করে। আমার নবীজি কান্দে জেলখানায় বসে, আল্লাহ শুধুমাত্র নামাজের দাওয়াত দেই নেই, রোজার দাওয়াত দেই নেই, হজের দাওয়াত দেই নাই, ইসলামী রাজনীতির দাওয়াত দেই নাই, শুধুমাত্র বলেছি কোন মূর্তি চলবে না, চলবে শুধুমাত্র একজন। চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আয় আল্লাহ, এইটা বলার কারণে আমাদের কি জেলে আটকিয়ে রেখেছে, আল্লাহ সাহায্য করো। সাহাবায়ে কেরাম আকাশের দিকে হাত তুলি আল্লাহকে বলে, আল্লাহ আর কতদিন গাছের পাতা খেয়ে থাকবো? আমার আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ও সাহাবীরা, ও নবী আমার, এই তোমরা কালেমার উপরে অটল থাকার কারণে তোমাদের ক্ষুধা আসবে, দারিদ্রতা আসবে, তোমাদেরকে ভয় দেখাবে, তোমরা ধৈর্য ধরো, চূড়ান্ত বিপদে যখন পড়ে যাবে তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এতগুলো মানুষ একটা আওয়াজটা বাড়ায় দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার নবীজি এই কালেমার দাওয়াত দিতে গিয়ে কাবা ঘরে নবীজির মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো। হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি, নবীজির নিঃশ্বাসটা বের হয়ে যায়। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে এসে নবীজির মাথা থেকে উটের নাড়ি ভুঁড়ি সরিয়ে দেন। তায়েফে গেছে, নবীজির মাথা থেকে পা পর্যন্ত নবীজিকে পাথর মেরে আল্লাহর নবীকে 3 বার অজ্ঞান করে ফেলা হয়। নবীজির মন খারাপ, বের হলেই মারে। 54 বার মারার চক্রান্ত করেছে, নবীজির হৃদয়টা ভারাক্রান্ত, প্রায় সময় মন কালা করে থাকে। আল্লাহ পাক তার নবীকে, নবীর এই মুখের কালো অংশটা মেনে নিতে পারেন নাই, নবীজির ভারাক্রান্ত মনটাকে মেনে নিতে পারেন নাই। জিবরিলকে ডেকে বলেন, জিবরিল যাও যাও আমার নবীকে সুন্দর করে বলে দিয়ে আসো, আলাম নাশরাহ লাকা সাদরাকা। জোরে জোরে বলা লাগবে মারহাবা। ও জিবরিল যাও যাও, তুমি আমার নবীকে এক্ষুনি বলে দিয়ে আসো। ফেরেশতা জিবরিল আসছে, আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতদিন জেল খেটেছেন, আপনার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, 54 বার মারার চক্রান্ত করা হয়েছে, হুজুর আপনাকে 3 বার অজ্ঞান করা হয়েছে। আপনি কি মনে করেন এর মধ্যে কোনো কিছু নাই? হুজুর, পৃথিবীর মানুষ তো একটা আঘাত সহ্য করতে পারেন না, আর আপনি দেখি একটার পর একটা আঘাত সহ্য করেছেন, এর কারণটা কি আপনি জানেন? আমার নবীজি বললেন, না ভাই জিবরিল, জানি না কারণটা কি। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরিল বলেন, তাহলে প্রশ্ন করি নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ কি আপনার মনটাকে অনেক বড় করে দেয় নাই? এই মনটা বড় থাকার কারণে কষ্ট পাওয়ার পরও আপনি কষ্টকে পরোয়া করেন নাই, আদর্শের উপরে দাঁড়িয়েছিলেন। জোরে জোরে বলতে হবে মারহাবা। কষ্ট পাওয়ার পরেও আদর্শের উপরে দাঁড়িয়ে থাকার জন্য একটা আত্মার দরকার, প্রশস্ত মনের দরকার। এই মনটা পৃথিবীর কোম্পানিতে কিনতে পাওয়া যায় না, এটা সরাসরি আমার আল্লাহ দিয়ে থাকেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট পেয়েছেন, কিন্তু আপনি কি একটু মন থেকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না? কষ্ট করেছেন, কষ্টটা সহ্য করার শক্তিটা কি আল্লাহ দেয় নাই? আমার নবীজি বলেন, না ভাই জিবরিল, এই শক্তিটা আল্লাহই দিয়েছে। কে দিয়েছে? আরো জোরে জোর হলো না। পৃথিবীতে প্রতিটা মানুষ তার মাকে ভালোবাসে। মা ইন্তেকালের পর যে কষ্ট হয়, সন্তানদের বেঁচে থাকার
কথা ছিল না। তারপরও মাকে দাফন করে আসার পর ছেলেটা বেঁচে থাকে। কলিজার মধ্যে মা হারার ব্যথাটা হালকা যিনি করে দেন তিনি কে? আরো জোরে সবাই কোন? এই নাজিল করলো এই সূরা। এই সূরাটির মধ্যে মূলত 3টা বিষয়ের আলোচনা আছে। একটু মেহেরবানি করে বলবো কয়টা? আরো জোরে। জোর হলো না। মুখস্থ করে নিয়ে বাড়িতে যাবেন, একেবারে কোনো জড়তা নাই। মনে করবেন যে রসগোল্লা শিরার মতো খাওয়াই দিচ্ছে আপনাদেরকে। 1 নম্বর, এই সূরাটির প্রথম 4টা আয়াতে নবীজির সম্মান ইজ্জত। পরবর্তীতে 2টি আয়াতে কষ্ট করলে আল্লাহ ফলাফল দেন। তার পরবর্তী 2টা আয়াতে মোনাজাত। আল্লাহ যদি তৌফিক দেন আমরা একটা একটা করে সামনে যাওয়ার চেষ্টা করব। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আলাম নাশরা এই সূরাটি, এই প্রথম আয়াতটা নাজিল হওয়ার মূল কারণ, মূল মুনাসাবাত, টার্গেট বর্ণনা করতে গিয়ে দুনিয়ার সবগুলো মুফাসসির একটা জায়গায় একমত। তারা বলেছেন قد اتفق المفسرون أن هذه الآية دالة على شق الصدر। দুনিয়ার সবগুলো মুফাসসির একমত। তারা বলেছেন আলাম নাশরা সূরার প্রথম আয়াতটি নাজিল করে আল্লাহ পাক তার নবীজির হার্ট অপারেশনের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি অপারেশন? আরেকটু জোরে বলেন কি অপারেশন? এটাকে আরবিতে বলা হয় শাক্কে সদর, সিনা চাপ। আমার দিনী ভাইরা, আপনার আমার নবীজির 4 বার সিনা চাপ হয়েছিল। 2 বছরে একবার, 6 বছরে একবার, 10 বছরে একবার। আর একবার শাক্কে সদর সিনা চাপ হয়েছিল মিরাজ রজনীতে, যার বর্ণনা আমার নবীজি নিজে দিয়েছেন। আমার দিক তাকান। আমার নবীজি বলেন আমরা 4 জনে মিলে আমার ফুপুর বাড়িতে ঘুমাইছি। ফুপুর নাম উম্মে হানি, আমার বাম দিকে আলী, ডান দিকে জাফর সাদেক। আলীর পাশে শোয়া আমার চাচা আমিরে হামজা। ঘরে শুয়ে আছি, আমি ঘুমাইছি। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখি ঘরের চালটা ফেটে গেছে। ফেরেশতা জিবরাইল আর মিকাইল ঘরের মধ্যে ঢুকছে। মিকাইল জিবরিলকে জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল, মানুষ তো 4 জন শোয়া, আল্লাহ পাক এই 4 জনের মধ্যে থেকে কাকে দাওয়াত দিয়েছেন? ফেরেশতা জিবরিল বলেন মিকাইল রে, এই 4 জনের ভিতর থেকে যার চেহারা দিয়ে নূর বের হচ্ছে ওই মানুষটাকে আল্লাহ পাক আরশে মুআল্লায় দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? মিরাজ রাতের ঘটনা। আমার নবীজি বলেন আমাকে ফেরেশতা জিবরিল উঠাইল। আমাদের সমাজে কিছু কিছু পণ্ডিত আছে, এই পণ্ডিত গুলো বলে আমরাও তো স্বপ্ন দেখি, নবীও স্বপ্ন দেখে। তা নবীর স্বপ্নটাকে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি? ওরে মিয়া, তুমি স্বপ্ন দেখো, মাঝে মাঝে তোমার স্বপ্ন দোষ হয়ে যায়। আর আমার নবীজি স্বপ্নে যা দেখেন তা কোরআন হয়ে যায়। কি হয়? কি হয় বলুন? নবীজি স্বপ্নে যা দেখতেন তা কোরআন হয়ে যায়। আল্লাহ নবীর উপরে মাঝে মাঝে ঘুমের মধ্যে ওহী নাজিল হতো। অনেকে বলতে বলতে বলে ফেলাই নবীজি আমাদের মতোই মানুষ, তিনি আমাদের মতো স্বপ্ন দেখেছেন। জি, আপনাদের মতো মানুষ। নবীজির 2টা হাত ঠিকই ছিল, 2টো পা আপনাদের মতোই ছিল, মাথাটা আপনাদের মতোই ছিল। এবার একটু মেহেরবানি করে বলুন তো পার্থক্য আছে না না? আর একটু জোরে বলেন আছে না নাই? কিরকম পার্থক্য? আমি বলি আপনারা আমার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনারা নিচে, আমি, কিন্তু আমার হাত কি একটা বেশি, পা, মাথা? তারপরও পার্থক্য আছে। বলেন তারপরেও পার্থক্য। আপনিও মানুষ, আমরাও মানুষ, ডক্টর ইউনূসও মানুষ। একটু মেহেরবানি করে বলুন 2 মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনিও মানুষ, আমরাও মানুষ, বিএনপি নেত্রী খালেদা জিয়াও মানুষ। একটু মেহেরবানি করে বলুন পার্থক্য আছে না নাই? ওনার কি ঠ্যাং 2 খান বেশি, পা 2টা বেশি? আপনারও 2টা, আমারও 2টা, কিন্তু আপনার আমার সাথে দেখা করার কেউ সিরিয়াল দেয় না। আর বিএনপি নেত্রীর সাথে দেখা করার জন্য মানুষ 5 বছর অপেক্ষা করে। কথা বল না কেন?
প্রধানমন্ত্রী। মেহেরবানি করে জোরে জোরে বলুন, পার্থক্য আছে না নাই? আপনি আমি গাছের তলে বসলে আপনার আমার মাথায় মাঝে মাঝে পাখি পায়খানা করে দেয়, আর আপনার আমার নবী গাছের তলে বসলে গাছের ডাল হেলে এসে নবীজিকে ছায়া দেয়। পার্থক্য আছে? আপনি আমি যদি কোথাও প্রস্রাব করি তাহলে প্রস্রাবটা দিয়ে গন্ধ বাইর হয়। আমার নবীজি যখন প্রস্রাব করতেন, নবীজির প্রস্রাব দিয়ে মেশক আম্বরের সুগন্ধি বের হতো। এই জন্য আপনার আমার মতো মানুষ বানাতে বানাতে একেবারে অমানুষ বানাই দিয়েন না। আল্লাহ পাক বলেছেন, নবী আপনিও মানুষের মতো মানুষ, তবে পার্থক্য হলো আপনার উপরে ওহী নাজিল হয় আর অন্য কারো উপরে ওহী নাজিল হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল ওহীর ওজন কত? ইবনে আব্বাস বলেন 7টা আসমান এবং 7টা জমিনের যত ওজন, তার চেয়ে কুরআনুল কারীমের একটা আয়াতের ওজন বেশি। এই একটা আয়াত যদি নবী বাদ দিয়ে অন্য কারো উপরে নাজিল হতো, ওই মানুষটা চিরদিনের জন্য মাটির সাথে মিশে যেত। ওহির ভার যিনি সহ্য করতে পারেন তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলা লাগবে সাল্লাল্লাহু। আলোচনাটা কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? খুব মনোযোগ দিবেন। আল্লাহ নবী বলেন, আমাকে ধরলো ফেরেশতা জিবরিল, ডান হাত ধরে উঠাইলো, জমজম কূপের পাশে নিয়ে গেল, চিৎ করে শোয়াইলো। ফেরেশতা জিবরিল নিজ হাতে চাকু বের করলো, ফাশাক্কা সদরি, আমার বুক থেকে নাভি পর্যন্ত কাটলো। ওয়া আখরাজা কলবি, আমার কলবটাকে টান দিয়ে বের করলো। একটু মেহেরবানি করে বলুন তো, কলবটা বুকে না মাথায়? ও আখরাজা কলবি ফাশাক্কা সদরি, আমার নবীজি বলেন আমার বুকটাকে ফাড়াইলো। ওয়া আখরাজা কলবি, সুন্দর করে আমার কলবটাকে টেনে বের করলো। আমি জিবরিলের দিকে তাকায় আছি, এত কিছু বের করলাম, আমি বুঝতেছি বের করছি, কিন্তু আমার কোনো কষ্ট নাই। লক্ষ্য করে দেখলাম জমজম কূপের পানি দিয়ে আমার নারী ভুঁড়ি সবকিছু ধুয়ে ফেললাম। ডান দিকে লক্ষ্য করে দেখি জান্নাতের একটা পেয়ালার মধ্যে 3টা জিনিস। আমি লক্ষ্য করে দেখলাম 3টা জিনিসের গায়ে 3টা নাম লেখা। একটার গায়ে লেখা হলো নবুয়ত, একটার নাম লেখা হলো হিকমত, আর একটা জায়গার নাম দেখলাম রহমত। নবুয়ত, হিকমত এবং রহমত 3টা পাঁচ আমার হার্টের মধ্যে ঢুকিয়ে দেয়া হলো। ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে আমি কি বলবো, এইগুলো আমার হার্টের মধ্যে সেট হওয়ার পর আমি এখানে তাকাই আর সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়। একটু আস্তে কর সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমার নবীজি বলেন আমি সেখান থেকেই রওনা করলাম, আল্লাহর কাছে যাব। এই জায়গায় অনেকে প্রশ্ন করবেন, নেসারি হুজুর, আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরের কারো হার্ট অপারেশন করেন নাই, কিন্তু আল্লাহ পাক আপনার আমার নবীর হার্ট অপারেশন করলেন কেন? আদম নবীর হার্ট অপারেশন হয় নাই, হয়েছে নাকি? মুসা নবীর হার্ট অপারেশন হয় নাই, নবী ইব্রাহিমের সিনাসাগ হয় নাই, সিনাসাগ হয়েছে আমার নবীজির কেন? 21টা তাফসীর ঘাটাঘাটি করে 3টা কারণ পাইছি। একটু মেহেরবানি করে বলতে হবে কয়টা? জোর হলো না সবাই কম। 1 নম্বর কারণ, আল্লাহ অরিজিনাল শক্তি বুঝানোর জন্য নবীজির হার্ট অপারেশন করেছেন। আর লাগবে না বাবা, অরিজিনাল শক্তি বুঝানোর জন্য আল্লাহ পাক নবীজির হার্ট অপারেশন করেছেন। গভীর মনোযোগ। এই পৃথিবীতে 3টা শক্তি দিয়ে পৃথিবী টিকে আছে, আপনি আমি টিকে আছি। 1 নম্বর শক্তিটার নাম হলো ফিজিক্যাল পাওয়ার, শারীরিক শক্তি। কথা বল না, আরো জোরে। 2 নম্বর শক্তিটার নাম হলো ইন্টেলেকচুয়াল পাওয়ার, মাথার শক্তি। 3 নম্বর শক্তিটার নাম হলো সুপার পাওয়ার, হার্টের শক্তি। একটু মেহেরবানি করে বলুন তো শক্তি কয়টা? 3টা। আরো জোরে। মুখস্থ করে নেবেন, ক্লাসের মতো করে বোঝানোর চেষ্টা করছি যাতে কোনো অংশ বাদ না যায়। 3টা পাওয়ার,
এবার আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি এই তিনটার মধ্যে কোন শক্তিটা বেশি পাওয়ার, একটু খেয়াল করুন। শক্তির বিবেচনায় মানুষের চেয়ে গরুর শক্তি বেশি। শক্তি যদি বিবেচনা করেন, শরীরের পাওয়ারের শক্তি মানুষের চেয়ে গরুর শক্তি বেশি। বড় মাপের একটা আরিয়া গরুর সামনে আপনি দাঁড়াতে পারবেন না। মানুষের চেয়ে মহিষের শরীরে শক্তি বেশি, মানুষের চেয়েও হাতির শরীরে শক্তি বেশি। এবার আপনারা একটু মেহেরবানি করে বুঝে থাকলে বলেন তো, আজ পর্যন্ত কি কোনোদিন শুনছিলেন যে হাতি মানুষের গায়ে উঠছে? মানুষের হাতির চেয়ে শক্তি কম, শরীরে শক্তি কম, কিন্তু গোটা পৃথিবীতে মানুষ হাতির পিঠে ওঠে। কথা কন না কেন? গোটা পৃথিবীতে দেখবেন, গোটা পৃথিবীতে হাতির পিঠে মানুষ, কিন্তু পৃথিবীতে কোনোদিন দেখবেন না যে হাতি মানুষের পিঠে উঠছে। আজকাল তো হাতি ব্যবহার করে ভিক্ষা করতেছে, উপর থেকে জানি কি বলে দেয়, হাতি ফুরা গায়ে দেয়, টাকা না দিলে ছাড়ে না। আমি চিন্তা করলাম এত বড় শক্তিশালী প্রাণীটাকে কি দিয়ে কি করলাম। পরে আমি দেখলাম মানুষ হাতির পিঠে উঠছে গায়ের শক্তি দিয়ে নয়, মাথার শক্তি দিয়ে। কথা কন না কেন? হাতি মানুষের শরীরে উঠছে গায়ের শক্তি দিয়ে না মাথার শক্তি? আর একটু জোরে। তার মানে শরীরের শক্তির চেয়ে কিসের শক্তির দাম বেশি? এইটা মানুষের আছে বলে মানুষ আশরাফুল। এইটা গরুর নাই, ছাগলের নাই, হাঁসের নাই, মুরগির নাই, মহিষের নাই, পৃথিবীর কারো নাই। কার আছে? আল্লাহ পাক তার নবীকে বুঝাতে চাইলেন, ও নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, গোটা পৃথিবীতে মানুষের ছিল ইন্টেলেকচুয়াল পাওয়ার। আমি আমার নবীকে শরীরের শক্তিও দিয়েছি, মাথায় শক্তিও দিয়েছি। 1,24,000 পয়গম্বরকে এই দুইটা শক্তি দিয়েছি, কিন্তু একটা শক্তি আমি আমার নবীকে বেশি করে দেব, কারণও আছে। এই শক্তিটা হলো সুপার পাওয়ার, আত্মিক শক্তি। এই শক্তিটা যদি নবীকে না দেই, নবী আকাশের আবহাওয়া সহ্য করতে পারবে না। এই শক্তিটা যদি আমি না দেই, আমার নবী ব্ল্যাক হোলের ওয়েদার মেনে নিতে পারবে না। এই শক্তিটা যদি আমি নবী না দেই, আমি আল্লাহ না দেই, আমার নবী 18,000 মাখলুকাতের নবী হতে পারবে না। আমার নবী তো পৃথিবীতে শুধুমাত্র মানুষের নবী না, আপনারা আমার নবী হলেন 18,000 মাখলুকাতের নবী। একটু মেহেরবানি করে দুহাত উঁচু করে বলুন না আল্লাহু আকবার। হাত উঁচু করে রাখুন, একটু মেহেরবানি করে গলার আওয়াজ বাড়িয়ে দেওয়ার জন্য চিৎকার মেরে বলুন লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা বলে নাই তাদেরকে বলার তৌফিক দাও, লিল্লাহে তাকবীর। এই হলো 1 নম্বর কারণ। কারণ নম্বর 2 বলবো, একটু জোরে বলেন। বলবো আল্লাহ পাক এই পৃথিবীতে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, মুখস্থ করেন। এর মধ্যে 313 জনকে আল্লাহ পাক রাসূল বানিয়েছেন। এই 313 জনের মধ্য থেকে 25 জনকে আল্লাহ পাক উলুল আযম বড় পয়গম্বর বানিয়েছেন। এই 25 জনের মধ্য থেকে 4 জনকে সবার সেরা বানিয়েছেন। এই 4 জনের মধ্য থেকে 1 জনকে গোটা পৃথিবীর সেরা বানিয়েছেন। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। তিনি হলেন আপনার আমার নবী। মনোযোগ দেন। আল্লাহ পাক 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলেন। এই 1,24,000 পয়গম্বরই দ্বীনের দাওয়াত দিয়েছে, কিন্তু আমার নবী ছাড়া যতগুলো নবী দ্বীনের দাওয়াত দিয়েছে, কোন নবীর দ্বীন পূর্ণতা পায় নাই। কেউ দ্বীনের দাওয়াত দিতে দিতে গিয়ে মাঝখানে শহীদ হয়ে গেছে। কারো দ্বীন প্রতিষ্ঠিত হয়েছিল, ইন্তেকালের পর দ্বীনটা আবার বিকৃত হয়ে গিয়েছে। কোন পয়গম্বর 900 বছর চেষ্টা করে 40টা মানুষকে হেদায়েত করতে পারছে, কিন্তু আল্লাহ পাক তার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা পূর্ণাঙ্গ দ্বীনের উপরে। ইসলাম নামক দ্বীনটা তাকে দিবেন। আল্লাহ পাক ওই নবীর দ্বীনটা নবী বেঁচে থাকতে প্রতিষ্ঠিত হবে, নবী ইন্তেকালের পর দ্বীনের ঝান্ডা চলবে। ওই দ্বীনটার মেয়াদ হবে কিয়ামত পর্যন্ত। এই দিনটা শুধুমাত্র বাহ্যিকতা দিয়ে চলবে না, এর জন্য আত্মিকতার দরকার। আত্মিকতাটা দান করার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে মেটেরিয়াল এনে আমার নবীজির সিনা মোবারকে ঢুকিয়ে দিয়ে আমার রাসূলকে ইশারায় বলে দিলেন, নবী গো, যতই নির্যাতন করুক না কেন, আল্লাহ
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত আপনাকে এই ধরা থেকে কেউ বিদায় দিতে পারবে না। কষ্ট হচ্ছে না তো আপনার? কষ্ট হচ্ছে কি? 3 নম্বর কারণটা হলো পৃথিবীতে কোন নবী আল্লাহকে চোখে দেখে নাই, খালি চোখে দেখছে নাকি? একজন দেখতে চাইছিল, আপনারা বলুন তো তার নাম কি? আরেকটু জোরে কর। আল্লাহ মুসাকে বললেন, মুসা তুমি দেখতে পারবে না, লাম তারানি। মুসা কয় আল্লাহ কথা বলতে পারি, আবার দেখতে পারবো না কেন? আল্লাহ কয় পারবা না, মুসা কয় কথা বলছে আমি দেখবই। আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল রে, মুসা বিষয়টাকে হালকা ভাবে নিয়েছে, আমি ওকে না বলতে পারবো না। ও জিবরিল যাও যাও, মুসাকে আমি কথা দিয়েছি ও আমাকে দেখবে, একটু চেষ্টা করো। জিবরিল বলেন আল্লাহ কি করব? আল্লাহ বললেন জিবরিল যাও যাও, তুর পাহাড়টাকে আগে একোয়ার করো। একোয়ার বোঝেন? দখলে নাও, সরকার জমি একোয়ার করে অধিগ্রহণ করে। আগে তুর পাহাড়টাকে একোয়ার করো। এই তুর পাহাড়ের মধ্যে যত বাঘ, সাপ, ভাল্লুক যা আছে সবগুলোকে বের করে দাও। আল্লাহু আকবার বলেন না? এর মধ্যে যত প্রাণী আছে 18,000 প্রাণী যদি থাকে সেখানে সবগুলো বের করো। তুর পাহাড়ের মধ্যে যেন একটা পিপিলিকাও না থাকে। এর মধ্যে যা আছে সমস্ত জীবগুলোকে বের করে দাও। গোটা তুর পাহাড়টা 7 স্কয়ার মাইল পুরাটাকে ঘেরাও করো। সন্ধ্যা হলো, আল্লাহ মুসাকে বললেন, মুসা তুমি কি রেডি? মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আমি রেডি। আল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে যে নূরের পর্দাটা আছে, এই পর্দাটা আস্তে করে একটু ফাঁক করে টর্চ লাইটের মতো করে মাত্র একটা ঝিলকি দিয়েছে। একটা ঝিলকিতে আমার দিনী ভাইরা 7 স্কয়ার মাইল পাহাড়টা জলে পুড়ে সুরমা হয়ে গেছে। কি হয়েছে বলেন? আর একটু জোরে বলেন। হুজুররা ওয়াজ করার সময় একটু হুসঘুস করে করবেন। এই জায়গাটায় ওয়াজ করে জলে পুড়ে ছারখার হয়ে গেছে। 100-র মধ্যে 80-90 জন হুজুর কয় জলে পুড়ে ছারখার হয়ে গেছে। ছারখার হইলে ছাই হয়, আর ওইটা কোনো কাজে লাগে না, ডাস্টবিনে যায়। আর নূরের কারণে মুসা তুর পাহাড়টা সুরমা হয়ে গেছে। এই সুরমা হওয়ার কারণে এই সুরমা যারাই চোখে দেয় তাদের চেহারা ভালো হয়। একটু আসতে কর সুবহানাল্লাহ, আর একটু আসতে কর। সব শব্দ সব জায়গায় চলে না, একটু জোরে বলেন চলে না। সুরমা হয়ে গেছে। এই জন্য যে বোনগুলো চেহারা ভালো করার জন্য চোখে কাজল দেন, কাজল আপনাদের এদিক মনে হয় নাই? আছে আছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেক কিছু আছে। আশকারা, মাসকারা, কাজল, সোনো, পাউডার, কুকুরের গু, মুরগির গু, এমন কিছু নাই, বিভিন্ন কালারের, একটার পর একটা মুখে দিতেই থাকে। আমার প্রিয় বোনদেরকে বলবো, চোখ যদি হরিণের মতো বানাইতে চান, চোখের যদি আকর্ষণ তৈরি করতে চান, আজকে থেকে আর কাজল দিবেন না। সুন্দর করে একটা সুন্দর করে সুরমা কিনে আনবেন, প্রতিদিন রাত্রিবেলা একটু করে সুরমা লাগায় ঘুমাবেন। আল্লাহ পাক আপনার চোখ বড় বানাই দিবে, চোখের পাওয়ারও কমবে না, চোখের হলুদ ভাবও কেটে যাবে, চেহারাটাও কেউ আল্লাহ পাক সুন্দর বানাই দিবে। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আপনারা কি কাজল কিনে দিবেন না সুরমা? এই কথা বলেন, এটা কি রাজনৈতিক ওয়াজ? কি কিনে দিবেন? আর একটু জোরে বলেন, কি কিনে দিবেন? নিজ হাতে লাগায় দিবেন। ওনারা এই চেহারা ভালো করার জন্য আতর, কুত্তার গু, মুরগির গু, ছাগলের গু, ফেস পাউডার, এটা পাউডার, ওটা পাউডার, কত কোম্পানির সোনো ব্যবহার করে। কিচ্ছু লাগবে না, রাত্রিবেলা অজু করে শুবে। যদি একান্ত কিছু দিতে হয়, অলিভ অয়েল কিনে দিবেন, একটু মুখে দিবে, আর সুরমা দিয়ে ঘুমাবে। খেয়াল করবেন, ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মরণের আগ পর্যন্ত মুখে কোনোদিন মেস্তাও হবে না, ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার দিনী ভাইরা, কি আল্লাহ পাক তার নবীকে মুসার বেলায় পাহাড় জলে সুরমা হয়ে গেল, কিন্তু আপনার আমার নবীকে সিদরাতুল মুনতাহা একেবারে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক
কাবাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন ফিলিস্তিনে 1,24,000 নবীদের ইমামতি করালেন। সেখান থেকে 7টা আসমান পার হয়ে চলে গেলেন সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা পার করে আরশের মুআল্লায় আল্লাহর কত কাছে গিয়েছিলেন জানেন? সূরা নাজম খুঁজেন, আল্লাহ পাক তার নবীর মধ্যে দূরত্বটা সূরা নাজমের মধ্যে আসছে, ফাকানা কাবা কাওয়াসাইনি আও আদনাইন। খেজুর গাছ দেখছেন ভাই? দেখছেন একটু জোরে বলেন না, দেখছেন? খেজুরের যখন ডাল শুকায় যায় এটা কি সোজা হয় না ধনুকের মতো হয়? ধনুকের মতো বাঁকা হয়। আল্লাহ পাক এবং তার রাসূলের দূরত্ব ছিল ওই ধনুকের ওই মাথায় রশি বাঁধবেন। রশি বাঁধার পর এই রশি আর ওই খেজুরের কাঠটার মধ্যে যতটুকু দূরত্ব, আমার আল্লাহ বলেন আমার নবীজি আমার কাছে ঠিক তত কাছে এসেছিলেন। আল্লাহকে দেখার জন্য যে যোগ্যতার দরকার ছিল আল্লাহ পাক তার নবীকে ওই দিনে দিয়ে দিয়েছিলেন সিনা চাকের মাধ্যমে। আর একটা কারণ আছে, যদি আপনারা অনুমতি দেন তাহলে বলবো, একটু জোরে বলেন, বলবো। নেতাদের নবীদের মন বড় লাগে, যে দল করে দেখবেন, খেয়াল করে দেখবেন দলের কিছু নেতা আছে কি হয় হোক দল ছাড়া কিছু বোঝে না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলতে হবে, আছে না নাই? সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে চলে গেছে ভারত, উনি মাঝে মাঝে যখন কথা বলে উনি কি ওনার কোনো দলের দোষের কথা স্বীকার করেন? দলের জন্য এখনো নিবেদিত, তার মানে তার নিজের আদর্শের জন্য তার দলটা এত বড়। এই জন্য তার দিকে কিছু মানুষ আজও চেয়ে আছে। কথা কর, আরেকটু জোরে বলেন। অন্য একটা জিনিস বুঝাচ্ছি, বিএনপির একজন নেতা আছে, এটার নাম হচ্ছে রুহুল কবির রিজভী। যারা বিএনপি করেন তারা জানেন, আওয়ামী লীগ সরকার এই লোকটার উপরে একটার পর একটা এই বেচারার একটা গুণ ছিল, তোরা যা করিস কর, আমি আমার দলীয় অফিস ছাড়ব না। শেষ পর্যন্ত ওই দলের অফিসে থাকতো, ওখানে খাইতো, ওখানে পায়খানা করতো। এইরকম মানুষ ছিল বলে বিএনপি বেঁচে আছে। এটা আসতে কর। আওয়ামী লীগের ওই রকম নেত্রী আছে বলে আওয়ামী লীগের আজও কিছু লোক আছে। জামাতি ইসলামের কিছু নেতা ছিল যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যখন ওদেরকে বলা হয়েছিল আপোষ কর, ছেড়ে দেব, তখন ওনারা বলছে যে আমরা জীবন দিয়ে যাব, আমাদের দেখে দেখে কিছু মানুষ দল করবে। ওই রকম নেতা ছিল বলে আজও জামাত টিকে আছে। এই কথা বলেন না কেন, একটু জোরে বলেন। যে দল করে সেই দলের জন্য মনটাকে বড় করতে হয়। মন যদি নেতার বড় না হয় তাহলে দল প্রতিষ্ঠিত হয় না, মন যদি বড় না হয় তাহলে দল প্রতিষ্ঠিত হয় না। আমার নবী হলেন ইসলামের নবী, আমার নবী হলেন ইসলামের সরদার, আমার নবী হলেন ইসলামের সাইয়্যিদ। তার মন যদি আপনার আমার মতো ছোট মন হয় তাহলে কাফের মুশরিকরা আমাদেরকে জমিন থেকে বিদায় করে দেবে। এই জন্য আল্লাহ পাক তার হৃদয়টাকে এত বড় করে পৃথিবীর সব মুসলমানদেরকে বুঝিয়েছে, নির্যাতন যত করো ইসলামকে ঠেকাতে পারবে না। আমি যদি একটা আয়াতের উপরে পড়ে থাকি 8টা আয়াত কখন বলবো, এই জন্য এইটা আয়াত বাদ। এবার আমরা 2 নম্বর আয়াতে যাব, যদি আপনারা অনুমতি দেন। বলবো ভাইজান, একটু জোরে বলেন। বলবো। আমরা আজকে 8টা আয়াত পড়বো, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা কি আমাকে ছেড়ে যাবেন নাকি? আমার মাহফিলের একটা বড় বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে শ্রোতারা আমাকে ছেড়ে যায় না। আপনারা এর আগের বার যখন আসছিলাম তখনও জান নাই। আমি যত মানুষ নিয়ে এখন কথা বলছি, শুরু যখন করছি তার অর্ধেক ছিল, আপনারা অলরেডি ডাবল হয়ে গেছেন। আমি আশা করতেছি শেষ করতে করতে ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন একটু জোরে। 2 নম্বর এবং 3 নম্বর আয়াতের একসাথে তাফসীর করা লাগবে, পড়ুন আমার সাথে। ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ বলেন, ও নবী, আমি কি আপনার পিঠির বোঝা হালকা করি নাই?
যে বোঝাটা আপনার পিঠের মধ্যে ছিল, আমি দিন রাত চিন্তা করি আল্লাহ নবীর পিঠে আবার কোন বোঝা ছিল। তারপরে ভাবলাম আজকে বোঝা নিয়ে তাফসীর শিখা লাগবে। পৃথিবীতে এমন কোন বোঝা আছে যেটা নবীজির মাথার উপরে, পিঠের উপরে, কোমরের উপরে আটকানো ছিল। আমি পড়তে পড়তে দেখি এই পৃথিবীতে বোঝা হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? এই পৃথিবীতে বোঝা হলো 4টা। 1 নম্বর বোঝা হলো ধানের বোঝা, আলুর বোঝা, গমের বোঝা। কথা কন না কেন? আমি চিন্তা করলাম নবীজি তো এগুলো ছিল না। আমার নবীজির 100 টাক জমি ছিল না, ধান আবাদ করেন নাই, গম আবাদ করেন নাই। একটু জোরে বলেন, আবাদ করতেন নাকি? মনে মনে ভাবলাম তাহলে নবীজির কোন বোঝার কথা বলা হয়েছে? 2 নম্বর বোঝাটা পড়ালেখা করতে 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 দেখি 2 নম্বর বড় একটা বোঝা আছে, ওই বোঝাটার নাম হলো গুনাহের বোঝা। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোঝা হলো গুনার বোঝা। আপনারা একটু মেহেরবানি করে বলুন, নবীজি কি গুনাহ করছে? যারা বলবেন না ঈমানি প্রশ্ন, একটু মেহেরবানি করে বলুন পৃথিবীর কোন নবী কি গুনাহ করছে? যদি কেউ মনে করেন কোন নবী গুনাহ করছে, আজকেই তওবা করবেন। নবীদের কোন গুনাহ নাই। আর বলে বলেন যে নবীদের কোন গুনাহ নাই। অনেকে দলিল হিসাবে দেয় যে আদম নবী গুনাহ করছে। আমি বললাম কি গুনাহ? কয় গন্ডমে আল্লাহর হুকুম, জান্নাতে আল্লাহর হুকুম না মেনে গন্ডম খাইছে। আমি ওই জিজ্ঞেস করলাম, ওরে গাধা, জান্নাতে আবার কোনো ভুল আছে নাকি? জান্নাত কি হিসাব নিকেশের জায়গা নাকি বেহিসাবি জায়গা? জান্নাতীরা মাঝে মাঝে জান্নাতে গিয়ে মাঝে মাঝে আল্লাহকে বলবে, আল্লাহ 2টা বউ হচ্ছে না। আল্লাহ কয়টা লাগবে? কয় আল্লাহ ইচ্ছে করে একটা ভালো দাও না। ফেরেশতা এসে তার সামনে এরকম করে চেয়ার দিবে, চেয়ারের সামনে একটা টেবিল দিবে। ফেরেশতাদেরকে বলবে কি ব্যাপার? আল্লাহর কাছে বউ চাইলাম, আল্লাহ কেমন জানি আমার সামনে এরকম চেয়ার টেবিল দিছে। কয় নাস্তা খাওয়াবে আল্লাহ। 2টা বড় বড় আপেল দিয়েছে। ওই জান্নাতি ব্যক্তি কয় আমি চাইলাম বউ, আল্লাহ দিল আপেল। কয় চিন্তা করিস না, আগে আপেলটা খা, তারপরে বউ দিবে। আমার দিনে ভাইরা আপেলের একটা ছুরি দিয়েছে, ছুরিটা দিয়ে আপেল জবাই করছে। আপনারা যারা আপেল খাইছেন, জীবনে যারা আপেল খেয়েছেন, আপনারা সবাই জানেন আপেল জবাই দিয়ে দেখবেন আপেলের ভিতরে 2টা বিচি থাকে। এদিকে আপেলে নাই মনে হয়। এই জান্নাতি ব্যক্তি আপেল জবাই করার পর দেখে বিচির জায়গায় বিচি নাই, ওই জায়গায় 2টা বউ বসে আছে। কি বসে আছে? 2টা বউ বসে আছে। এরকম করে চোখ তুলে যখন চোখ মারছে, আস্তাগফিরুল্লাহ কয়ে লাফ দিয়ে উঠছে। ফেরেশতা কয় কি ব্যাপার? আস্তাগফিরুল্লাহ করছো কি জন্যে? কয় আপেলের ভিতরে একটা সেমরি এসে আমার চোখ মারছে। কয় ওরে ভাই আক্কেল, এটা তো দুনিয়া না, এটা জান্নাত, এখানে চোখ মারামারি যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। এই ছেলেরা জোরে বলেন, তোমরা চোখ মারবা দুনিয়ায় না জান্নাতে? আরেকটু জোরে বলেন, দুনিয়ায় না জান্নাতে? আগেই যদি মারো, কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় যে চোখটা মারবা, কিয়ামতের ময়দানে ওই চোখটা অন্ধ হবে। দুনিয়ায় মারিও না। আম্মা জানদেরকে বলছি, মায়েরা একটু বসে থাকেন, আপনাদের কাছাকাছি আপনাদের কথাগুলো সামনে আসতেছে। জান্নাতি ব্যক্তি জান্নাতি 2টা বউ পেয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এগুলো কি? আল্লাহ কয় জান্নাতে কোনো লিমিট নাই, জান্নাতে কোনো পাপ পুণ্য নাই। আদম জান্নাতি ফল খেয়েছে, এটা ভুল না। এটা হলো পৃথিবীতে মানুষ সৃষ্টির একটা ওসিলা মাত্র। আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাবে, এটা একটা ওসিলা। আল্লাহু আকবার বলবেন না? এবার মেহেরবানি করে বলুন, নবীরা কি কোনো গুনাহ করছে? আপনার আমার নবী কোনো গুনাহ করছে? আমি চিন্তা করলাম নবীদের কোনো গুনাহ নাই। তাহলে আল্লাহ পাক তার নবীকে এটা কি বুঝাইলেন? ওরে মুসলমান, অনেক গবেষণা করে দেখলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে বিজরাক বলতে দায়িত্বের বোঝা বুঝাইছেন। সুবহানাল্লাহ বলবেন না কেউ? দায়িত্বের বোঝা বুঝাইছেন। আমি চিন্তা করলাম দায়িত্বের বোঝাটা কি?
আল্লাহ পাক তার নবীকে ডেকে বলেন, নবী গো, 1,24,000 পয়গাম্বার যেটা পারে নাই ওইটা আপনি পারবেন। আর আপনি ওইটা পারবেন এমন করে আপনাকে অনেক বেশি একা, সবার কাজ আপনাকে একা করতে হবে না। আমি আপনাকে এমন কিছু কর্মঠ কর্মী দিয়েছি, আপনি কর্মসূচি ঘোষণা করবেন, আপনার কর্মীরাই আপনার দায়িত্ব পালন করে দিবে। রাজনীতিটা যদি এইরকম হয়, রাজনৈতিক কর্মসূচি দিয়েছে নেতা, কর্মী যায় না, টাকা দিয়ে কর্মী নিয়ে নিতে হয়, সেটা হইলো একরকম কর্মসূচি। আর একদল কর্মসূচি দিছে, শুধুমাত্র ঘোষণা দিছে অমুক দিনে যাচ্ছি, অন্যান্য কর্মীরা চাঁদা তুলে, টাকা পয়সা তুলে নিজ উদ্যোগে গিয়ে মঞ্চে উপস্থিত হয়েছেন, ওটা একটা কর্মসূচি। এবার একটু মেহেরবানি করে বলুন তো, দুই কর্মসূচির মধ্যে পার্থক্য আছে না? আল্লাহ পাক তার নবীকে বললেন, নবী গো, আপনি 1,24,000 পয়গাম্বার যেটা পারে নাই, যে দিনের পূর্ণতা দেয় নাই, আপনি ওই দিনের পূর্ণতা দিবেন অল্প কিছু দিনের পর। এই যে একটা বিরাট বোঝা এই পিঠে, এই বোঝাটা আপনার পিঠে ছিল, আপনাকে পরীক্ষিত কিছু মানুষ আপনার সামনে দিয়েছি, এই মানুষগুলো আপনার দায়িত্বটা এমন করে পালন করেছে, আপনি শুধু কর্মসূচি ঘোষণা করেছেন, ওরা বাস্তবায়ন করে দিয়ে দিন কায়েমের রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে। এই বোঝাটা আমি হালকা করে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? 2-3টে উদাহরণ দিলে আপনারা বুঝবেন, মনোযোগ দেন। আমার দিনী ভাই, 1 নম্বর উদাহরণ, নবীজি কর্মসূচি ঘোষণা করতেছেন, সিদ্দিকে আকবর হযরত আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমাকে মনে হয় মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। 3 মাস আগে আবু বকরকে বললেন। আবু বকর রাত্রিবেলায় বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী রে, নবীজি বলেছে আমাকে, নবীজি নাকি হিজরত করবে, সাথে নাকি আমাকে নিবে। ও স্ত্রী আমার, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে হিজরত পর্যন্ত আমি কোনোদিন বিছানায় ঘুমাবো না। স্ত্রী জিজ্ঞেস করলেন, স্বামী গো, প্লিজ একটু মেহেরবানি করে বলেন তো আপনি ঘুমাবেন না কি জন্যে? আবু বকর বলেন, স্ত্রী রে, আমি ঘুমিয়ে থাকবো, কোন এক গভীর রাতে নবীজি এসে আমাকে দরজায় ডাকবেন, এটা হতে পারে না। আমি আমার রাসূলের কর্মসূচি পালনের জন্য আজকে থেকে দরজায় অপেক্ষা করব, নবীজি যখনই ডাকবে আমার নবীজির ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবীজির সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করব। একটু জোরে জোরে বলেন না মারহাবা। ঠিকই ঠিকই 3 মাস পর নবীজি আবু বকরের দরজায় এসে ডাক দিয়ে নবীজি কান্দে, আবু বকর, আবু বকর রে, আবু বকর। হযরত আবু বকর তাড়াতাড়ি করে দরজা খুলে সামনে বলিয়ে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কান্দেন কেন? নবীজি বলেন, আবু বকর রে, আমার ভিটাটা ছাড়তে হলো। আবু বকর, কি ব্যাপার, তোমার পিঠে ব্যাগ কেন? আবু বকর বলেন, হুজুর, আজকে 3 মাস থেকে ব্যাগটা কাঁধে নিয়ে দরজায় অপেক্ষা করতেছি। আল্লাহর নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাঁদতে কাঁদতে জাবালে সূরের মধ্যে আশ্রয় নিলেন। সারা রাত আবু বকর নবীজির জন্য পাহারা, 3টা মাস একটানা ঘুমায় না। জাবালে সূরের মধ্যে দেখে অনেকগুলো গর্ত। হযরত আবু বকর সুন্দর করে নিজের পরনে ব্যাগের মধ্যে যা কাপড় ছিল সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। 2টো গর্ত বন্ধের কোনো কাপড় নাই। ওই জায়গায় আবু বকরের 2টো পা এরকম করে ফেলে দিয়ে নবীজিকে নিজের রানের মধ্যে নিয়ে মাথা চুল এরকম করে নেড়ে দিচ্ছে আর বলতেছে, হুজুর আপনি ঘুমান, হুজুর আপনি ঘুমান, হুজুর আপনি একটুখানি ঘুমিয়ে যান। আল্লাহর নবী ঘুমিয়ে গেছে। বিষাক্ত সাপ আবু বকরকে কামড় দিলে আবু বকর কান্দে, বাস লাল, আবু বকর কালো হয়ে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আবু বকর সিদ্ধান্ত নিয়েছে, নবীজি একটু ঘুমিয়েছে, আমি ডাকবো না। আমি যদি মরেও যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবীকে সেফটি দিতে গিয়ে আমি মারা গিয়েছি। কানতে কানতে আবু বকরের চোখের পানি নবীজির বুকে পড়ে জামা ভিজে, নবীজি ভিতরে ঠান্ডা অনুভব করলেন।
চোখটা খুলে তাকিয়ে দেখে আবু বকর কান্দে। নবীজি বলে কি হয়েছে? আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, আমাকে সাপে কামড় দিয়েছে। আমার নবী তাড়াতাড়ি করে উঠে একটুখানি থুতু শাহাদাত আঙ্গুলিতে নিয়ে থুতুর দিকে তাকায় আর ডাক দিয়ে কয়, থুতুরে আমি জানি তোমার কোনো পাওয়ার নাই, কিন্তু আবু বকরের অসুস্থ হওয়ার মধ্যে নবীজির ভালোবাসা আছে, নবীজির ভালোবাসা লুকানো আছে রে। আমি আমার আবু বকরকে অনেক ভালোবাসি। ও থুতু, আল্লাহর হুকুমে সাপের সমস্ত বিষ তুমি টেনে নিয়ে আমার আবু বকরকে সুস্থ করে দাও। যেই না বিষ লাগাই দিয়েছে, আবু বকর তখনই সুস্থ হয়ে গিয়েছে। আমার নবীজি সেদিন আবু বকরের মাথায় হাত দিয়ে বুকের কাছে টেনে নিয়ে বলতেছিলাম, আবু বকর রে, তোমার মতো সহচর, তোমার মতো সাথী, তোমার মতো কর্মী যদি আমি ইসলামের জন্য না পাইতাম, তাহলে ইসলামটা এত তাড়াতাড়ি এই পর্যন্ত আসতো না। আমার দিনী ভাইরা, গোটা পৃথিবীতে যারা ইসলামের নামে রাজনীতি করে, গোটা পৃথিবীতে যারা ইসলামের জন্য রাজনীতি করে, তারা তাদের দলটাকে আবু বকরের মতোই ভালোবাসে। ওরা তাদের নেতাগুলোকে ওই কারণেই শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসে। যতই আপনারা ঠেকানোর চেষ্টা করেন না কেন, ওদেরকে আটকাতে পারবেন না, কারণ ভালোবাসা পৃথিবীর কোনো কোম্পানিতে বিক্রি হয় না। এই ভালোবাসা থেকে কলিজার মধ্যে, এটা অটোমেটিকলি ওদেরকে জায়গা মতো পৌঁছায় দেয়। আপনারা কি রাগ করলেন? বিরক্ত হলেন? আমার দিনী ভাইরা, চলুন আর একটু সামনে নিয়ে যাব আপনাদেরকে। আমার দিনী ভাইরা, হযরত আলীকে নবীজি বললেন, তুমি বিছানায় শুয়ে থাকো, তবে শর্ত হলো আমি কোন দিকে যাচ্ছি এই সংবাদটা কিন্তু কাফেরদেরকে তুমি দিবা না। আল্লাহু আকবার বলেন না। কর্মী কাকে বলে? নবীজি বের হয়ে গেছে, আলীকে তারা ঘেরাও করছে। আবু জেহেল ডাক দিয়ে কয়, সত্যি করে বল, তোর নবী কোথায়? আলী উল্টো ওদেরকে জিজ্ঞেস করতেছে, তোমাদের সামনে দিয়ে তো গেছে, আমাকে জিজ্ঞেস করতেছো কি জন্য? আসতে কোন আল্লাহ, তোমাদের সামনে দিয়ে গেল, কিন্তু তোমরা জিজ্ঞেস করতেছো আমাকে ঘটনাটা কি? আবু জেহেল কয়, যখন গেছে মোহাম্মদ চালাকি করছে। কয় কি চালাকি? কয় একটু ধুলা নিয়ে এরকম করে ছিটাই দিছে, 1-1.5 ঘন্টা ওই ধুলার জন্য আমরা দুনিয়ার কোনো কিছুই দেখি নাই। আলী কয়, তোমাদের ধুলার জন্য তোমরা কিছু দেখো নাই, আর আমি ঘুমাইছিলাম, আমার চোখ এমনি বন্ধ ছিল, আমিও কিছু দেখি নাই। এই জন্য ইসলামের সাথে যারা জড়িত, ওরা জীবনে কোনোদিন হাজার কষ্টে পড়লেও তাদের নেতাদেরকে ধরায় দেয় না। দেয়? আর একটু জোরে বলেন, দেয় দেয় দেয়। জান দিবে, নেতাদেরকে আগলে রাখবে। আল্লাহু আকবার বলেন না একটু। কথায় কথাগুলো চলে আসছে, তাই বললাম। তাই বলে আপনারা বলিয়েন না আমি বাংলাদেশের কোন দলের নাম বলছি। আমার ওয়াজটা হলো ইসলামের জন্য, শুধুমাত্র তাফসিরে যা আছে তাই বোঝানোর জন্য। এ মুসলমান, আল্লাহ পাক তার নবীকে বুঝাতে চাইলেন, নবী গো, মাত্র যে এই ইসলামটাকে পূর্ণাঙ্গতা দিতে পারে নাই নূহ আলাইহিস সালাম 900 বছরে, আর আপনি 23 বছরে ইসলামটাকে পূর্ণতা দিয়েছেন। এমনি দিতে পারেন নাই নবী গো। আবু বকরের মতো আপনাকে কর্মী দিয়েছিলাম, ওমরের মতো কর্মী দিয়েছিলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো নেতা দিয়েছিলাম। ওরাই আপনারা দায়িত্ব পালন করে মক্কাতুল মুকাররমায় দিন বিজয় করে এই দিনটাকে পূর্ণতা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনাকে বলতেছি, আপনি ইন্তেকালের পর দিন যত যাবে আপনার ইসলামের অনুসারী তত বাড়বে। আরো একটা কথা বলতেছি নবী গো, এই দিন যতদিন পর্যন্ত কিয়ামতের আগে আর একবার প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না। তার মানে দিন না কায়েম হলে কিয়ামত হবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাতিলরা যতই তোমরা ঠেলাঠেলি করো না কেন, দিনের বিজয় আটকানো যাবে। আরো জোরে, একটু জোরে বলেন, দিনের বিজয়কে আটকানো যাবে। একটু মেহেরবানি করে বুক থেকে, হৃদয় থেকে জোরে জোরে বলুন, আমরা দিনের বিজয় চাই নাকি চাই না? এটা বিএনপি করুক, আমার কোনো আপত্তি নেই। আওয়ামী লীগ এই বিজয়টা আনুক, আমার কোনো আপত্তি নাই। কিংবা অন্য কোন দল যদি এই বিজয়টা নেয়, আমার
কোনো আপত্তি নাই, কোন দল ছাড়া সবাই মিলে হোক ইসলামের বিজয় আনুক, আমরা ইসলাম দেখতে চাই। আমার নবীজি বলেছেন ইসলাম বিজয় না হলে কিয়ামত হবে না। আল্লাহ যেন সূরা আলাম নাসরার ওসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে যেন দিনের বিজয়ে দেখার তৌফিক দিয়ে দেন। এবার 3 নম্বর 4 নম্বর আয়াতটা যাই, যদি আপনারা অনুমতি দেন। যাবো ভাইজান, যাবো যাবো যাবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কয়টা বাজে হুজুর? 11:15। তো বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট হয়েছে, আর 20 মিনিট। একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা 4 নম্বর আয়াতটায় যাই, পড়ুন আমার সাথে। ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ পাক তার নবীকে বলেন, ও নবী, আমি আপনার মর্যাদা সবার উপরে করে দিয়েছি। এবার একটু মেহেরবানি করে বলুন, আপনার আমার নবীর সম্মান সবার উপরে না সবার নিচে? আদম নবীর উপরে না আদম নবীর নিচে? মুসা নবীর উপরে না মুসা নবীর নিচে? ইব্রাহিমের উপরে না ইব্রাহিমের নিচে? বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপরে না বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিচে? একটু জোরে বলেন, আপনার আমার নবীর মর্যাদা আর এরকম দামি মানুষ কি গোটা পৃথিবীতে আর কেউ আছে? আমার প্রশ্নটা হলো, নবীর এত মর্যাদা কেন? এর মূল কারণ হলো 2টা। এই আলোচনাগুলো আমার মতো করে আপনারা হয়তো শুনেন নাই, তো করবে। 2টা কারণে আল্লাহ পাক নবীদেরকে সবার চেয়ে নবীর মর্যাদা বেশি করছে। একটু মেহেরবানি করে বলুন কয়টা কারণ? 2টা। আরেকটু জোরে বলেন কয়টা কারণ? 1, কান সিমটাই একেবারে কলিজা থেকে শুনবেন, তাহলে বুঝবেন যে আসলেই কেন। কারণটা হলো, আমার নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছেন, তায়েফে গেছেন। তায়েফে গিয়ে রাহমাতুল লিল আলামিন তায়েফবাসীদেরকে বলল কালেমা পড়ো। তায়েফবাসীরা নবীজিকে পাথর মারলো, 3 বার অজ্ঞান হয়ে গেল। আমার দিক তাকান। নবীজি সম্পূর্ণ অজ্ঞান হওয়ার পরে 3য়বার জ্ঞান ফেরার পরে যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলছে, যায়েদ রে, আমি একটুখানি পানি খাবো। যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো পানি নাই। নবীজি বলেন, যায়েদ, কলিজাটা ফেটে যায়, পারলে তুমি একটু আমাকে পানি এনে দাও। যায়েদ গেছে তায়েফের বাড়িতে, মহিলাদেরকে বলতেছে, আম্মা জানেরা, আমার নবীজির জন্য তোমরা একটা গ্লাস পানি দাও। হযরতে যায়েদ অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে, কেউ পানি দেয় না। মহিলারা ডাক দিয়ে বলে, পাগলের জন্য আমরা পানি দেব না। যায়েদ ডাক দিয়ে কয়, না রে পাগল না, উনি আমার নবী। এক মহিলা সহ্য করতে না পেরে 1 গ্লাস পানি এনে যায়েদের হাতে দেয়। হযরতে যায়েদ পানির দিকে তাকিয়ে দেখে পানিগুলো বিদ্যুটে কেমন জানি গন্ধ, ঘোলা ঘোলা, গরম গরম। যায়েদ জিজ্ঞেস করেন, মা, আপনি কি গরম পানি দিয়েছেন নাকি? মহিলা ডেকে বলে, যায়েদ রে, তোমার মুহাম্মাদের জন্য পরিষ্কার পানি দিতে পারি নাই, আমি তোমার মুহাম্মাদকে খাওয়ার জন্য ভিতরে গিয়ে প্রস্রাব করে গ্লাসে ভরে দিয়েছি। আমার দিক তাকান। হযরতে যায়েদ কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় হয়ে এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মহিলার কাছে পানি চাইছিলাম, ওই মহিলা প্রস্রাব করে দিয়েছে। আল্লাহর নবী কান্দে। ফেরেশতা জিবরিল এসে নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই গ্রামের যেই শহরের যুবকেরা আপনাকে 3 বার অজ্ঞান করে, যেই শহরের নারীরা আপনাকে এরকম করে প্রস্রাব করে দিতে পারে, ওগো নবীজি, আপনি ওদেরকে বদদোয়া দেন, এই পাহাড়ে নেতাদেরকে পিষে দেবো এক্ষুনি। আমার নবীজি জিবরাইলের দিকে তাকায় আর কান্দে। নবীজি জিবরিল নবীকে বলছে, হুজুর কাঁদতেছে কেন? কাঁদতেছেন কি জন্য? আমার নবীজি পিপাসা, জিহ্বা সম্পূর্ণ শুকিয়ে গেছে, এর মধ্যেই রক্তমাখা শরীর নিয়ে আমার নবীজি রক্তমাখা 2 হাত আকাশের দিকে তুলে দিয়ে জিবরিলকে বলে, জিবরিল যাও, তোমার এটা লাগবে না, আমি আমার কথা আমার আল্লাহকে বলতেছি। ফেরেশতা আমার নবীজি 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহুম্মা বিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
আয় আল্লাহ, জিবরিল আমাকে বলতেছে ওদেরকে নাকি পাহাড় দিয়ে পিষে দিবে। ও আমার আল্লাহ, তুমি আমার কওমকে হেদায়েত দাও। ওরা আমাকে এরকম করে অজ্ঞান করতেছে, পানি দিচ্ছে না। কারণটা হলো আমি যে নবী, আমি যে শেষ জামানার পয়গম্বর, ওরা এটা জানে না। আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে দাও। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। আপনি আমি এই সুযোগ পাইলে কইতাম তুই মারিস না কেন? আমার দিনী ভাইরা, আল্লাহর নবী ওখানে সেখানে ক্ষমা করে দিলেন। যেদিন মাথায় নবীজির উটের নাড়ি ভরে উঠিয়ে দেওয়া হয়েছিল, খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা যারা আপনাকে এরকম করে মারতেছে তাদের জন্য বদদোয়া করুন। নবীজি ঠিকই হাত তুলেছিলেন বদদোয়ার জন্য, কিন্তু আমার নবীজির জবান থেকে বের হয় আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে মাফ করে দাও, কারণ তারা আমাকে চিনে না। খুব তাকান, একটু আমার দিকে তাকান রে মুসলমানেরা। ওই দিনও নবীজি বদদোয়া করেন নাই যেদিন উহুদের ময়দানে নবীজির দাঁত মোবারক দুইটা শহীদ হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হলো সিনান, দুইজনে মিলে নবীজির রক্তগুলো মাটি থেকে চেটে চেটে খেয়ে ফেলে। নবীজির প্রচন্ড রক্ত বের হচ্ছিল। ওই সময় সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনি একটু ওদের জন্য বদদোয়া করুন। জিহাদের ময়দানে নবীজি হাত তুললেন, হাত তুলে বদদোয়া করতেছেন। ভাষাটা দেখেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ যারা আমাকে মেরেছে ওদেরকে হিদায়াত দাও, কারণ ওরা জানে না আমি কত বড় নবী। একটু জোরে জোরে বলা লাগবে মারহাবা। এ মুসলমান, নবীজির দাম বাড়লো কেন, এত সম্মান কেন বাড়লো, এইটা বুঝাইতে চাচ্ছি। কিন্তু আমার নবীজি খন্দকের যুদ্ধে গেলেন, যুদ্ধ করার সময় গোটা একটা যুদ্ধের মধ্যে মাত্র একজন সাহাবী শহীদ হয়। কিন্তু তারা যুদ্ধটা এত কড়াকড়ি করে মাঝে মাঝে সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে যায়। কোন একদিন সাহাবায়ে কেরাম যুদ্ধের ডিউটি করতে গিয়ে আসরের নামাজ পড়তে পারেন নাই। নবীজি নিজেও আসরের নামাজ পড়েন নাই। ওই দিন নবীজি আসর এবং মাগরিব একসাথে আদায় করেন। প্রথম মাগরিব আদায় করেন, এরপরে আসরের নামাজ আদায় করেন। নবীজি ওই দিনের ক্ষতটা, ওই দিনের কষ্টটা ভুলতে পারেন নাই। ওই দিন বিশ্ব নবী কেন নামাজে তারা ডিস্টার্ব দিল, কেন আমাদের নামাজের সময়টা একটু ঢিলা দিল না, এই অপরাধে বিশ্ব নবী সেই দিন আসরের নামাজ মাগরিবের পরে আদায় করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে প্রথম অভিশাপ দিলেন কাফেরদেরকে, আমার দিক তাকান। আল্লাহর নবী দুটো হাত তুলে আল্লাহকে কয়, আল্লাহ ও রব্বুল আলামিন, ওরা 54 বার মারার চক্রান্ত করেছে, স্বার্থ আমার ছিল, আমি কোনোদিন ওদেরকে বদদোয়া দেই নাই। আল্লাহ গো, তায়েফে আমাকে অজ্ঞান করেছে, স্বার্থ আমার ছিল, বদদোয়া দেই নাই। কাবা ঘরে আমার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি উঠিয়ে দিয়েছিল, স্বার্থ আমার ছিল, আমি কোনোদিন বদদোয়া দেই নাই। আয় আল্লাহ, একটার উপর একটা কষ্ট দিয়েছে, কোনোদিন বদদোয়া দেই নাই। আল্লাহ গো, তোমার বিধান কায়েমের জন্য আমি মক্কা থেকে মদিনা সরে এসেছি, তুমি আমাকে নামাজ দিয়েছো। আল্লাহ গো, ওরা আমার কেন নামাজের সময় এরকম জান প্রাণ দিয়ে যুদ্ধ করলো, আমাকে কেন নামাজের সময় দিল না? আল্লাহ, আমি এটা মানতে পারবো না, কারণ এটা ওরা তোমার অধিকার নষ্ট করেছে। এই জন্য নবীজি হাত তুলে জোরে জোরে বলা শুরু করলেন, আল্লাহুম্মা ইমলা, আল্লাহুম্মা ইমলা ফি বুতুনিহা ওয়া কুবুরিহা। আল্লাহ, যে কাফেররা নামাজ আদায় করতে দেয় নাই, আল্লাহ ওদের পেটটাকে, কবরটাকে তুমি জাহান্নাম দিয়ে ভরে দাও। এ মুসলমানেরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীজির বদদোয়াটা কবুল করে নেয়। ইশার নামাজের একটু আগে আগে ফেরেশতা জিবরিল এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর ইজা যুকিরতু মাই। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আরেকটু জোরে জোরে বলেন না মারহাবা।
ফেরেশতা জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর অধিকার নষ্ট করেছে, আপনি এটা মেনে নিতে পারেন নাই, আল্লাহর এতে এত ভালো লেগেছে, এই জন্য আল্লাহ পাক আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছে কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে নবী মুহাম্মাদের নাম উচ্চারণ হবে, যেখানে আল্লাহর আইন থাকবে সেখানে নবী মুহাম্মাদের আইন থাকবে। আজকে থেকে ইসলামটাকে বান্দার ইবাদতের সাথে নবী মুহাম্মাদের সংযোগ করে দিলাম। বান্দা চাইলেও নবীকে বাদ দিয়ে কোনো ইবাদত করতে পারবে না। একটু মেহেরবানি করে বলুন, নবী ছাড়া কি কোনো ইবাদত আছে? আরেকটু জোরে, নবী ছাড়া কি আযান হয়? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী ছাড়া আযান হয়, নামাজ হয়, আত্তাহিয়াতু লিল্লাহি, তো নবী নাই। এর একটু জোরে বলতে হবে, নবী নাই। যখন কবরে যাবেন, কবরে নবী নাই। মান রব্বুকা, আল্লাহ। ওমা দিনুকা, ইসলামটা কার? নবী তো। ওমান নাবিউকা, সেখানেও নবী। হাসরের ময়দানে দাঁড়ান, নামাজ পড়বেন নবী, রোজা করবেন নবী। আল্লাহ শিখায় দিয়েছে রোজা করবা কখন? আমার নবী যখন ইফতার করছে তখন তোর ইফতার করবা। আমার নবী যখন সেহরি খাইছে তখন তোমরা সেহরি খাবা। আমার নবীজি যখন সেহরি তারাবি পড়েছে তখন তোমরা তারাবি পড়বা। তোমরা হজ করবা কিভাবে? আমার নবীজি হজ করেছেন যেভাবে, আল্লাহ পাক তার নবীকে বললেন, ও নবী, আপনি আমার অধিকার সমুন্নত করেছেন, আমি আপনার অধিকার সমুন্নত করলাম। আপনি যেভাবে রাজনীতি করেছেন আপনার উম্মত সেভাবে রাজনীতি করবে। কিয়ামত পর্যন্ত আপনাকে ছেড়ে আপনার উম্মত এক কদমও চলতে পারবে না। এটাই ওরাফানা লাকা যিকরাক, আল্লাহ চুম্বুকের মতো করে লাগাই দিছে। আপনি আমি চাইলেও নবীর বাইরে যাইতে পারবো? আরেকটু জোরে বলেন, যাইতে পারবো? আপনারা মনে হয় আমার উপরে বিরক্ত হয়ে যাচ্ছে। চালাবো নাকি বন্ধ করে দেবো? সম্মানিত উপস্থিতি, চলুন আর একটু সামনে নিয়ে যাই। 2 নম্বর কারণটা হলো, কাফির মুশরিকরা নবীজিকে এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ চুক্তি ভিত্তিক ইবাদত হবে। কয় চুক্তি ভিত্তিক মানে? কয় আমরা তোমার মসজিদে যাব, তোমরা আমাদের মন্দিরেও আসবা। নাউজুবিল্লাহ কোন? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমরা আমার মসজিদে সেজদা দিবা, আমরা তোমার মন্দিরে, আমরা তোমার মসজিদে গিয়ে যাব। আমরা হুবল দেবতাকে ডাকবো, তোমরা এসে ডাকবা, আমরাও তোমার খোদাকে ডাকবো। ইবাদত ভাগে যোগে। নবীজি চিন্তা করলেন আল্লাহর কোনো ভাগ দেওয়া যাবে না। কাফেরদেরকে ডাক দিয়ে কই, কাফেরেরা রে, আল্লাহ শেয়ারে কোনো ইবাদত নেয় না। কয় মানে? বলতেছে আমার আল্লাহর কোনো ভাগ নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ছোট ভাই, আওয়াজ দেন না কেন? আল্লাহর ছোট ভাই, বড় ভাই, তাওয়াই, জামাই, মামা, খালো, দাদা, নানা। নবীজি বলেন আমি এটা মেনে নিতে পারবো না। কাফেরদের মধ্যে দর কষাকষি চলতেছে। নবীজি কয় আল্লাহর জায়গায় ভাগ দেব না আমি। ঠিক ওই রকম একটা মুহূর্তে ফেরেশতা জিবরিল এসে নবীজি কি কয়, হুজুর আমি বুঝছি আপনি আল্লাহর জায়গায় কাউকে দিবেন না, এই জন্য আল্লাহ সূরা কাফিরুন নাজিল করে দিয়ে ওদেরকে সূরা তো জানতো জবাব দিয়ে দেন, ওদের ধর্ম ওরা করবে, আমার ধর্ম আমরা করব, মিলামিশা করে কোনো ইবাদত হবে না। এবার আপনারা খেয়াল করুন নবীজির মর্যাদাটা কোন পর্যায়ে গিয়েছে। আপনি দুনিয়ায় যতদিন ইবাদত করলেন নবী আছে, কবরে যখন গেলেন সেখানেও নবী, হাসরের ময়দানে যখন আল্লাহর দরবারে উঠব 1,24,000 পয়গম্বরের জিকির থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আমার দিক তাকান, 1,24,000 পয়গম্বর বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও। আর আমার নবীজি সেজদায় পড়ে আল্লাহকে বলবে রব্বি হাবলি উম্মতি। ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঁচু করুন, আজকে আপনি যা চাবেন হাসরের ময়দানে আগে আপনার জোরে হবে লিল্লাহি তাকবীর। একটু মেহেরবানি করে বলুন তো আমার নবীজি কি আছে? নবীজি নাই। অনেকে বলবেন যে হুজুর নবী তো নাই, এখন আমরা কি করব? নবী নাই,
নবীদের ওয়ারিস আলেম ওলামা আছে না নাই? আমার নবীজি বলেছেন ইন্নামা ওয়ারাসুল ইলমা, উলামায়ে কেরাম হলো আমার উত্তরাধিকারী ইলমের কারণে। এই পৃথিবীর মানুষেরা কোন আলেমান হয়তো তোমরা আলেম হও, আও মুতাল্লিমান নইলে তলবে ইলম হও, আও মুস্তাদলিসান নইলে আলেমের মজলিসে বসো, আও মুহিব্বান নইলে আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুল্লাহু খামসান, খবরদার 5 নম্বরটা হইও না। নবী নাই, এবার একটু মেহেরবানি করে বলুন আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না? অনেকে বলবেন নেসরে হুজুর আলেমদেরকে ভালোবাসলে কি হবে? সোজা উত্তর, নবীকে ভালোবাসলে যা হতো আলেমদেরকে ভালোবাসলে তাই হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? অনেকে এবার প্রশ্ন করবেন যে হুজুর কিভাবে ভালোবাসবো? আলেম যেখানে তৈরি হয় মাদ্রাসার দিকে দেখবেন, মাদ্রাসার দিকে দেখবেন, বড় বড় মাদ্রাসা হয়, সেখানে দান সদকা করবেন। অনেকে মনে মনে চিন্তা করতেছে হুজুর মনে হয় চান্দা তুলবে, এখন যাই। এত বড় বেয়াক্কেল হুজুর আমি না। আমার দিনী ভাইয়ের একটুখানি আমার দিকে তাকান, আলোচনা এখনো শেষ করি নাই। অনেকে বলবেন যে হুজুর দান সৎকার করে কি লাভ হবে? আমি বলবো যে যদি কারো অকালে মরতে মন চায়, যদি কারো মনে হয় যে আমি হার্ট অ্যাটাকে মরবো না, যদি কারো ইচ্ছা থাকে যে আমার গায়ে বিজলি পড়ে কেউ মরবো না, ও যদি কেউ মনে করেন যে এই পৃথিবীতে আমার বাড়িতে যেন আগুন না লাগে, কেউ যদি মনে করেন যে আমি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরবো না, তাহলে মাঝে মাঝে মসজিদের খুঁটির মধ্যে মাদ্রাসার দান বাক্সের মধ্যে একটু দান করে দিবেন। আমার নবীজি বলেন যারা দান করে তাদের অকালে মরণ হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 2 নম্বর হলো এই পৃথিবীতে আমরা কেউ নির্বংশ না। আমার দাদা ছিল, নানা ছিল, ভাই ছিল, বাবা ছিল। একটু মেহেরবানি করে জোরে বলুন তো, মা ছিল নাকি ছিল না? মা ছাড়া কি দুনিয়া আসছে? এই ময়দানে কার কার মা নাই একটু হাতটা উঁচু করে দেখায় দেন তো। মা যাদের নাই তারা, যাদের নাই শুধু তারা হাত তুলবেন। এবার হাতটা নামান, যাদের আছে তারা একটু হাতটা উঁচু করে দেন তো। যে সকল ভাইরা সত্যি বলছি যাদের মা আছে এদের হাতগুলো দেখলে আমার কলিজাটা আসলে কেঁপে ওঠে। আমি গত বছর যখন এইখানে এসেছিলাম ওই সময় আমার মা ছিল 2 বছর আগে। মাঝখানে 1টা বছর আসিনি, গত বছর মনে হয় তা হিসাবে এসেছিলেন, এবছর আমি আসলাম। যখন এসেছিলাম তখন মা ছিল, এবছর যখন এসেছি তখন আমার মা বেঁচে নাই। এই মুসলমানেরা মা যতদিন বেঁচে ছিল বুঝি নাই। ইন্তেকালের পর আমার 3টে শিক্ষা হয়েছে যা পৃথিবীর কোনো বিদ্যা বইতে পাই নাই। এর মধ্যে অন্যতম হলো, এখন যদি নেসারি সাহেবকে কেউ জিজ্ঞেস করে নেসারি হুজুর পৃথিবীতে কোন ফুলটা দেখতে সুন্দর, আমি অটোমেটিকলি বলি পৃথিবীতে যত ফুল আছে, পৃথিবীতে যত ফুল আছে দুনিয়ার সব ফুলগুলো দিয়ে চোখের তৃপ্তি মিটে রে। মা মরার আগে বুঝি নাই, মা মরার পর বুঝি মায়ের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। আমাকে এখন যদি কেউ জিজ্ঞেস করে নিসারি হুজুর এই পৃথিবীর মধ্যে কোন দেশের রান্না সুন্দর, আমি সঙ্গে সঙ্গে বলবো পৃথিবীতে যত উন্নত জাতের রান্না করে খাও না কেন আমার জিহ্বার বাইরে যাবে না, অনেক ভালো লাগবে। কিন্তু মা বেঁচে থাকতে বুঝি নাই, এখন বুঝি মায়ের হাতের রান্নাটা সোজাসুজি আমার কলিজা টাচ করে দিতে। হাজার বাড়ি খাই আর মনে মনে খুঁজি যে মায়ের হাতের রান্নার স্বাদটা আর বুঝি পাবো না। সত্যি বলছি মায়ের হাতের রান্না কেমন মা না আমরা পর্যন্ত সন্তান বুঝবে না। 3 নম্বর যে শিক্ষাটা পেয়েছি, ছোট থেকে বড় হয়েছি, অনেকগুলো কষ্ট পেয়েছি, অনেক বড় বুক ভারী হয়েছে, কিন্তু মা ইন্তেকাল করার পর যে আমি কষ্টটা পেয়েছি, আল্লাহর কসম করে বলছি গোটা পৃথিবীর কষ্টকে আমি রাখবো 5 আনা না। মা যেদিন ইন্তেকাল করলো নিয়ে গেলাম কবরস্থানে দাফন করলাম, সবাই চলে আসতেছে, কিন্তু আমি আমার অজান্তে মায়ের কবরের সামনে দাঁড়ায় আছি, ফেল ফেল করে তাকাচ্ছি। আল্লাহ ও রব্বে কারীম,
কালকে কোথায় ছিল, আজকে কোথায় রাখলাম। চাচারা মামারা ধরে বাড়িতে নিয়ে আসছে। মুসলমান বাড়ির ভিতরে অনেকগুলো মানুষ, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে মায়ের চেহারা খুঁজতেছি। 2 বছর হয়ে গেছে রে মুসলমান, আল্লাহর কসম করে বলছি, বাড়িতে গেলে এখন আর আমাকে বেশি যত্ন করে। আমি গ্রামের বাড়ি থেকে দূরে থাকি, কিন্তু আমি দেখেছি মামার বাড়িতে গিয়ে গোটা পৃথিবীও যদি আমাকে দেয়, আমার মায়ের শূন্যতা কোনোদিন পূরণ হবে না। এই জন্যই ময়দানে আমার যুবক ভাইদেরকে বলবো, যুবকেরা রে, মাকে কষ্ট দিবে না, বাবাকে কষ্ট দিবে না। কারণটা হলো, একটা মা সন্তানকে পেটে ধারণ করে, বিজ্ঞানীরা বলেন সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা বলেন বাচ্চারা বয়স যখন মায়ের পেটে মাত্র 7 মাস হয়, বাচ্চাটাও 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস পর বাচ্চা বাড়ার মতো মায়ের পেটে 1 ফুটা পরিমাণ জায়গাও থাকে না। 7 মাস 1 দিনের দিনে বাচ্চাটার পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। বিজ্ঞানীরা বলেন সন্তান যখন মায়ের পেটে 11 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে। সন্তান যখন মায়ের পেটের মধ্যে 15 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে। সন্তান যখন মায়ের পেটে 18 ইঞ্চি লম্বা হয়, ওই সন্তান যখন মায়ের পেটের পা লম্বা করে, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে উঠে। ডক্টর কর্নেল আবু তাহেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, স্যার, সন্তানের পা দিয়ে যদি মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে ভেসে উঠে, মায়ের কি কোনো কষ্ট হয় না? উনি আমাকে ডাক দিয়ে বলেন, মাওলানা রে, পৃথিবীর কোন সন্তান তার মায়ের পেটে যখন পাটা দেয়, ওই পাটা আদর করে দেয় না রে, সে তার স্বাভাবিক মতো করে পাটা চারা দেয়। আসলে ওগুলো পা দেয় না। একটা সন্তান তার মায়ের পেটে যদি কম নড়াচড়া করে, তবুও একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে সমস্ত শক্তি দিয়ে মূলত লাথি মারে 4,500 বার। আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ, জাগপা, চরমনাই, ফুরফুরা, অনেক দলের মানুষ এখানে আছেন। সবাইকে বলছি, মেহেরবানি করে বলুন, আমাদের মা আছে না নাই? কারো মারা গেছে, কারো বেঁচে আছে। একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4,500 বার। আমি জিজ্ঞেস করলাম, স্যার, এতগুলো লাথি মারে মায়ের কি কোনো কষ্ট হয় না? জবাব দেয়, মাওলানা, এই 4,500 লাথির যদি কোনো একটা ছোট্ট লাথি পৃথিবীর কোন পুরুষ মানুষের পেটে সন্তান মারত, বাবাটা তখনই মারা যেত। জিজ্ঞেস করেছি, স্যার, মা মরে নাই কেন? বলছে, রহস্যজনক ভাবে 40-50 জন মায়ের থলিতে আমরা গবেষণা করে দেখেছি, সন্তান লাথি মারে, মা তো মরে না। উল্টা লাথি খাওয়ার জায়গাটা আমরা গবেষণা করে দেখেছি, সন্তান মায়ের কলিজায় যত লাথি মারে, ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তত বাড়ে। এখনো 10 দিন হয় নাই, ফেসবুকে একটা ঘটনা পড়লাম, ছেলে মাকে মেরেছে। ভিডিও সহ দেখে দিয়েছিল ফেসবুকে, দেখলাম এলাকার লোকজন মাকে হাত তোলার অপরাধে ছেলেটাকে বিচার করতেছে, 40টা ব্যাট দিবে। সম্ভবত মেম্বার সাহেব নিজে মারতেছিল ওই ছেলেটাকে, কেন তোর মাকে গায়ে হাত তুললি? 15-20টা ব্যাট দেওয়ার পর ওই ছেলেটাকে আটকানোর জন্য, মায়ের থেকে বাঁচানোর জন্য যিনি সর্বপ্রথম এগিয়ে গেছে তিনি মা। মা গিয়ে চেয়ারম্যানের 2টো হাতে জড়িয়ে ধরে বলে, বাবা চেয়ারম্যান, তোমার 2টো পা ধরে বলি, ওকে মারেও না, আমি ওকে মাফ করে দিয়েছি। পৃথিবীতে অদ্ভুত একটা জায়গার নাম মা। এ মুসলমান, পৃথিবীতে অদ্ভুত একটা জায়গার নাম হলো মা। আমি ডক্টর কর্নেল আবু তাহেরকে বললাম, স্যার, এতগুলো লাথি মারে মায়ের কি কষ্ট হয় না? বলছে, মাওলানা, একটা লাথির ওজন পৃথিবীর ওজনের সমান, কিন্তু যত লাথি মারে সন্তানের প্রতি মায়ের দুর্বলতা তত বাড়ে। আমি জিজ্ঞেস করলাম, স্যার, আর কোন তথ্য থাকলে বলতে
পারেন। উনি বলেন মাওলানা রে, এই 4500 লাঠির মধ্যে 3টা বড় বড় লাঠি আছে, মা কোনোদিন ভুলতে পারবে না। আমি বললাম বলতে পারেন স্যার। উনি বলছে মাওলানা, একজন মেয়ে যখন প্রথমবার গর্ভবতী হয়, আপনারা খেয়াল করে দেখবেন, এটা বাস্তব ঘটনা। একটা মহিলা যখন প্রথমবার গর্ভবতী হয়, দেখবেন বা পেটের বাচ্চাটা যত বড় হয় তত দুর্বল হয়। বাচ্চা যদি প্রথম হয়, দেখবেন যে দিন যত যায় তত মুখ শুকায়, ঠোঁটগুলো শুকিয়ে যায়, যত ঘুমিয়ে আসে তত স্বামীর কাছে নরম হয়ে যায়। যত বড় সাহসী মহিলা হোক না কেন, স্বামীকে কাছে কাছে চায়, আর মাঝে মাঝে বলে আমাকে মাফ করে দিও, আমি মনে হয় মারা যাব। এ মুসলমান, বর্তমান তো তথ্য প্রযুক্তির যুগ, তারপরে প্রথম বাচ্চা সবাই, নারীরা বাচ্চা হওয়ার আগে আগে একেবারে ছোট শিশুর মতো হয়ে যায়, স্বামীর অনেক বেশি সাপোর্ট চায়। দেখবেন বাচ্চা হওয়ার ঠিক আগে আগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন দিয়ে বলবো, আপুরে যাচ্ছি অমুক দিন মেডিকেলে, দোয়া করিও। কিন্তু একটা জায়গায় দেখবেন একটু গ্যাপ করে যেদিন মেডিকেলে যায়, শ্বশুর কাছে থাকলে বলে আব্বা গেলাম দোয়া করি, যদি শাশুড়ি থাকে বলে মা যাই। কিন্তু আমি একটা জায়গায় দেখেছি, দুনিয়ার সব মায়েরা একটা জায়গায় গোপনীয়তা রক্ষা করে, কিছুই বলে না। মেয়ে যখন প্রথম বাচ্চার সময় মেডিকেলে যায়, সবার কাছে দোয়া চায়, বাপের কাছে ফোন দিয়ে দোয়া চায় না, কিংবা কাছে আসলেও বলে না আব্বু একটু আমার জন্য দোয়া করো। আমি জিজ্ঞেস করলাম আপুরে, এক আপুকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে সবার কাছে এত সুন্দর করে দোয়া চাইলা, কিন্তু আব্বুর কাছে দোয়া চাও নাই, মার কাছে আনুষ্ঠানিক ভাবে বললা না, কারণটা কি? আমাকে বলতেছে শোনো রে, আমি কিন্তু হিংসা করে বলি নাই, বিষয়টা এরকম না। আব্বু তো জানে আমি মেডিকেলে যাচ্ছি, দোয়া করতে চাইতে হবে কি জন্য, তারপর বলি না একটা কারণ আছে। কারণটা হলো আমার যেদিন বিয়ে হয়েছিল, আমি যে এলাকার মেয়ে, ওই এলাকার প্রতিটা মানুষ আনন্দ করেছে। কেউ কেউ 2বারও আমার বিয়ের দিনে খেয়েছে, অনেক লাফালাফি করেছে, চাচিরা মামিরা সবাই অনেক খুশি ছিল। কিন্তু আমি যে মায়ের মেয়ে বিয়ে হয়েছিল, আমার অনেক উন্নত জাতের খাবার, সবার মাঝে সুন্দর শাড়ি কাপড় ছিল, কিন্তু আমি দেখেছি আমার বিয়ের দিন আমার মা ফকিন্নির মতো ছিল রে। সারাটা দিন খায় না, কেঁদে বেড়ায়, ওখানে লুকায় এখানে লুকায়, কেউ জোর করলে খায় না, বলে পেট ব্যথা। কোনো মা রোজার বাহানা ধরে। ভাইয়া শোনো না, তোমাকে বলি, যখন বিয়েটা হয়ে গেল, নতুন জামাইয়ের হাতে যখন আমার আম্মু তুলে দেয়, আমার হাতটা নিয়ে যখন নতুন জামাইয়ের কাছে যায়, আমি মায়ের দিকে গোপনে তাকিয়ে দেখি মা যেন আমার হাত ধরে নাই, মা যেন তার নিজের কলিজাটা নিজ হাতে ছিঁড়ে হাতে দিয়েছে। নতুন জামাইয়ের কাছে আমার হাত না দিয়ে অজানা ছেলেটার হাতের মধ্যে মাথাটা দিয়ে আব্বা বলে ডাক দিয়ে আর কিছু বলতে পারে না, মা যেন অজ্ঞান হয়ে গেল। মার এই অবস্থা দেখে আমি বুঝলাম মা আমার বিদায়টাকে ভালোভাবে নিতে পারে নাই। আমি এক পা দুপা করি, আর একটু সামনে দেখি, আর মনে মনে আব্বুকে খুঁজি। আমি দেখি যে বাবা সারাটা দিন পাথরের মতো দায়িত্ব পালন করে অনুষ্ঠানটা সুন্দর করলো। আমার বিদায়ের মুহূর্তে আমার আশেপাশে আমার বাবা নাই, চাচারা মামারা আব্বুকে আমার কাছে ধরে আনছে। আমার বাবা একটু আমার দিক তাকায় না, ডানে তাকায় বামে তাকায়। মেয়ে বিদায়ের দিন পৃথিবীর কোন মেয়ে, কোন বাবা তার মেয়ের দিকে তাকাতে পারে না। আর মেয়েটা যদি বড় মেয়ে হয়, মেয়েটা যদি শিক্ষিত হয়, আদরের হয়, মেয়েটার যদি চারিত্রিক কোনো দোষ না থাকে, মেয়ের বিয়ের দিন বাবা তার মা হারা শোক পায়। বলে ভাই আব্বু আমার দিকে তাকায় না, ডানে তাকায় বামে তাকায়। আমি এক পা দুপা করে আব্বুর সামনে গিয়ে দাঁড়াইলাম, দুহাত এরকম করে জড়িয়ে ধরে
আব্বু আমার দিকে তাকায় না, যখন আমি শিশু বাচ্চার মতো আব্বুকে জড়িয়ে ধরে বুকের কাছে মাথাটা দিয়ে যেই না আব্বু বলেছে, আমি তাকিয়ে দেখি আমার কানে শুনতেছিলাম আমার আব্বুর কলিজার মধ্যে ঘূর্ণিঝড় হচ্ছে, দক দক করে কাঁদতেছে। কোন নরম বাবা কানতে কানতে ওই সময় অস্থির হয়ে যায়, বলে ভাইয়া গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আব্বু শুধুমাত্র একটা বারও বললেন না যে মা যা। যখন গাড়িতে গেলাম আমার আব্বু নিজ হাতে আমাকে বসিয়ে দেয় নাই রে ভাইয়া। আমি আব্বুর বুকের মধ্যে ছোট বাচ্চার মতো তাকিয়েছিলাম। যারা মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ে বিয়ের সময় মেয়ে বিদায়ের সময় যখন মেয়েটা বাবাকে চিপে ধরে, আল্লাহর কসম করে বলছে ওই সময় সব বাবারা ওই মেয়েটাকে 2 বছরের মেয়ের মতো মনে করে, 3 বছরের মেয়ের মতো স্মৃতিগুলো মনে পড়ে। কলিজা আমাকে রেখে কোথায় চলে যাচ্ছে রে। আমাকে ডাক দিয়ে বলে ভাইয়া আব্বু আমাকে নিজ হাতে গাড়িতে বসায় দেয় নাই, আব্বু যেন একেবারে রোবটের মতো আছে। আব্বুর বুক থেকে আমাকে কেড়ে নিয়ে বরের গাড়ির মধ্যে বসায় দেয়। আমি আব্বু বরের গাড়িতে বসে আব্বুর দিকে তাকিয়ে দেখি আমার আব্বু যেন আসমানের চাঁদ হারায় ফেলেছে। আব্বু ওই জায়গায় বসে যায়। আমি বরের গাড়িতে বসে সিদ্ধান্ত নিয়েছি ভাইয়া রে, আজকে থেকে আমি যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আমার বাবাকে আমার কারণে কাঁদতে দেব না, আমার কারণে আমার মাকে কাঁদতে দেব না। ভাইয়া সেই দিন থেকে কোনো দিন তোমার দুলা ভাই আমাকে মেরেছে, আব্বুকে বলে আমি আব্বুকে আর কষ্ট দিই নাই। বাড়িতে অনেক ভালো ভালো খাইতাম, শ্বশুর বাড়িতে ভালো খাবার পাই নাই, এই জন্য কোনোদিন অভিযোগ করি নাই। ভাইয়া রে এগুলো কারণে বাচ্চার মহিলারা যখন মেডিকেলে যায় মা বাবার কাছে দোয়া চায় না। বিজ্ঞানীরা বলেন 4,500 লাঠির মধ্যে 3টা বড় বড় লাঠি মেয়েটাকে মেডিকেলে নেওয়া হয়েছে। এই বাচ্চা হবে এর মধ্যেই প্রথম লাঠিটা মারে বিজ্ঞানীরা বলেন 1 লাঠিতে ও মুসলমানেরা রে ডিম্বের 52টা পর্দা ফেটে যায়। মা পানি দাও বলে চিৎকার মারে, ডাক্তাররা বলে মুখে পানি দেওয়া যাবে না। নবীজির তিরমিজি শরীফের হাদিস, প্রসব বেদনার সময় একজন মা যত বেশি পানির পিপাসার শিকার হয়, ওই সময়ে গোটা পৃথিবীর সব পানিও যদি একজন মাকে দেওয়া হয়, মা সব পানি খেয়ে ফেলবে, তবুও মায়ের পিপাসা দূর হবে না। একটু জোরে জোরে বলা লাগবে আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন এর মধ্যেই 2 নম্বর লাঠিটা মারে। বিজ্ঞানীরা বলেন লাঠিতে এত জোরে হয় জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। ও যুবক আমার দিকে তাকাও, বিজ্ঞানীরা বলেন এই লাঠিটা হওয়ার পরে মায়ের শরীর থেকে জরায়ুর 7টা পর্দা যখন আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, তখন মাত্র 1.5 মিনিট রক্ত বের হয়। এই রক্তের পরিমাণটা হয় এইরকম বোতলের 7 বোতল। তার মানে হলো যে স্যালাইন দিয়ে রক্ত দেন, এইরকম স্যালাইনের ব্যাগ দিয়ে যে স্যালাইন 1 ব্যাগ রক্ত যেটা বোঝেন, এইরকম 3.5 থেকে 5 ব্যাগ রক্ত মাত্র 1.5 মিনিটে বের হয়। মানে স্যালো মেশিনের মতো করে ধর করে রক্তগুলো বের হয়। আজকের এই হাসপাতালগুলো আধুনিক হওয়ার আগে, বিশেষ করে আমরা যে বয়সীর মানুষ, আমাদেরকে জন্ম দিয়েছিলেন যখন মাগুলো, আমাদের জন্মের সময় রক্তগুলো আমাদের বাড়িতে উঠানি অজুর পানির মতো গড়ে গড়ে গেছে। যুবকেরা রে 7 বোতল রক্ত, 3.5 পাউন্ড রক্ত মুহূর্তের মধ্যে বের হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন তখন মায়ের চোখের কালো অংশটা সাদা হয়ে যায়। মা বুঝতে পারে আমি আর বাঁচব না। যদি বাড়িতে হয় নিজ চোখে অজুর পানির মতো করে রক্তগুলো গড়িয়ে যাওয়া দেখে। যে বেডের মধ্যে বাচ্চা হয়, যে বেডে, ওই বেডের নিচে একটা গামলা থাকে, ওই গামলাটা সম্পূর্ণ রক্তে ভর্তি হয়ে যায়। যুবকেরা রে, তোমার মায়ের 7 বোতল রক্ত গেছে, তোমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছে হয়তোবা, কিন্তু তোমরা তো জানো না তোমার মায়ের সামনে যদি তোমার শরীরের 1 বোতল রক্ত পড়ে, এই পৃথিবীতে তোমার রক্ত দেখে কেউ যদি অজ্ঞান হয়, সেইটা হবে তোমার মা। যুবকেরা রে, মায়ের 3.5 পাউন্ড রক্ত, 5 পাউন্ড রক্ত খেয়ে আমরা এই পৃথিবীতে এসেছি। বিজ্ঞানীরা বলেন
সর্বশেষ যে লাথিটা মারে সন্তানের ডান পায়ের ভুঁড়ি আঙ্গুলে দিয়ে মায়ের কলিজাটা যে পর্দা দিয়ে পেঁচানো থাকে ওই কলিজার উপরে আঘাত করে এক আঘাতে মায়ের কলিজার পর্দাটা একেবারে মৃদুভাবে ফেটে যায়। মা তখন অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন কলিজার পর্দা ফাটার পর মা যখন অজ্ঞান হয়, অজ্ঞান না হওয়া পর্যন্ত পৃথিবীর কোন সন্তান পৃথিবীতে আসতে পারে না। কোরআন শরীফেও আছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া, তোমরা মায়ের পেট থেকে বের হয়েছো, কেমন করে বের হয়েছো তুমিও জানো না, তোমার মাও জানে না। অর্থাৎ বের হওয়াকালীন সময়টা মা থাকে অজ্ঞান, কলিজার পর্দাটা ফেটে থাকে। রে মুসলমানের একটু আমার দিকে তাকান না। মা অজ্ঞান অবস্থায় পৃথিবীতে আসে সন্তান। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়ে দেখলাম সন্তান লাথি মেরে কলিজা ফুটা করে দিয়ে পৃথিবীতে আসলো। আর এই সন্তানটা মাটিতে পড়ার 15 সেকেন্ড থেকে 1.5 মিনিটের মধ্যে বাচ্চাটার মুখ থেকে যখন ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া হলো, আমরা লক্ষ্য করে দেখি বাচ্চাটার মুখ থেকে একটা শব্দ বের হলো, উম্মা। আমরা উম্মা শব্দটাকে ইথার দিয়ে ধরলাম আর মায়ের কলিজার মধ্যে মাইক্রোস্কোপ সেট করলাম। আমরা লক্ষ্য করে দেখি এই উম্মাটা মায়ের কান দিয়ে ঢুকে ও মুসলমান মায়ের ফাটা কলিজাটাকে সেলাই দিয়ে দেয়। সন্তান যেই না মা ডেকেছে কলিজার পর্দাটা মা ডাক শুনেই সেলাই হয়ে গেছে। বিজ্ঞানীরা বলেন তখনই মায়ের জ্ঞান ফেরে। সন্তান যতই কান্দে মা ততই নড়াচড়া করে, আস্তে আস্তে করে স্বাভাবিক হয়ে যায়। বিজ্ঞানীরা মায়ের কলিজার ওই জায়গাটা গবেষণা করে বলেন সন্তান যতদিন বেঁচে থাকে, মা যতদিন বেঁচে থাকে, মায়ের কলিজার ঘাটা ফাটাটা ততদিন পর্যন্ত কলিজায় থাকে। ঘাটা বড় রহস্যময়। সন্তান যখন কাছে থাকে তখন ঘাটা কোনোদিন ব্যথা করে না। সন্তান যখন চাকরি বাকরির জন্য দূরে যায়, পড়ালেখার জন্য বাইরে যায়, রাত 2টা-3টা পর্যন্ত বাইরে থাকে, তখন মায়ের কলিজাটা কুটকুট কুটকুট করে ব্যথা করে। এ মুসলমান, যতদিন পর্যন্ত সন্তান ফিরে আসে না ততদিন পর্যন্ত একজন মাকে গোটা পৃথিবীতে যাই দেন না কেন, গোটা পৃথিবীতে তার মাকে ভালো রাখা যাবে না। এই যে পিছনের আগস্টে 1,500, 1,400, 1,500 নাকি 2,000 মানুষকে মেরে ফেলা হলো, পুলিশ গুলি করলো। আমার দিনী ভাইরা, এদের কোন একজন মাকে, যে বাচ্চাগুলো মারা গেছে, এদের কোন একজন মাকে নিয়ে ডক্টর ইউনূস কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা খালেদা জিয়া কিংবা বড় বড় নেতারা গিয়ে যদি বলে যে বাংলাদেশ বিক্রি করে সবগুলো টাকা এই ব্যাগের মধ্যে ঢুকাইছি, আর ওই ব্যাগের মধ্যে আপনার ছেলেটাকে জিন্দা করা হয়েছে, ওই ছেলেটা ব্যাগের মধ্যে আছে, আপনি একটু বলেন তো বাংলাদেশ বিক্রি করে সম্পদগুলো আপনি নিবেন নাকি আপনার জিন্দা ছেলেটাকে নিবেন? আল্লাহর কসম করে বলছি, মা যদি ফকিরও হয় বলবে আমার টাকা লাগবে না, আমার ছেলেকে দাও, আমাকে একবার মা বলে দেখো। একটু মেহেরবানি করে জোরে জোরে ডাক দেন তো মা। আরেকটু জোরে, আরো জোরে। এ মুসলমান, এই পৃথিবীতে এই ডাকটা দিবেন মা। অনেকের মা বৃদ্ধা হয়ে গেছে, মাকে মা বলে না। এদেরকে বলবো মায়ের চিকিৎসা হচ্ছে মায়ের ডাক, মা ডাক। মাঝে মাঝে অযথা মা করবেন, দেখবেন মা আপনার সামনে বিরক্তি দেখাবে, আর আপনি বাইরে গেলে বলবেন ছেলেটা আমার এখনো বড়ই হয় নাই। যুবকেরা রে, যাদের মা আছে আর একবার হাতটা উঁচু করে দাও। আল্লাহর হস্তে যাদের আছে, যাদের মা আছে রে, আমি মা হারাই বড় অসহায় হয়ে গিয়েছি। আমি আজকে আপনাদের দুটো পায়ে ধরে আপনাদেরকে একটা আবেদন করতেছি, ঘোষণা দিচ্ছি আজকে থেকে আপনাদের মা গুলো আমারও মা। শুধু মাওয়ালা ছেলেগুলো আজকের ময়দানে ওয়াদা দিক নিসারি। আমরা আজকে থেকে কথা দিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো মাকে কষ্ট দেব না। একটু মেহেরবানি করে জোরে জোরে বলতে হবে, দেওয়া যাবে নাকি যাবে না? একটু সবাই মিলে বলুন না, ইয়া আল্লাহ, আমরা ওয়াদা করলাম
আজ থেকে মা বাবাকে কষ্ট দেব না, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, যাদের মা আছে, যাদের মা নাই, মা হারা সন্তানগুলো একটু হাতটা তুলে দেন তো আর একবার। যাদের মা নাই তাদেরকে একটা ছোট্ট আবেদন করব আপনাদের পায়ে ধরে। আবেদনটা হলো, মায়ের চরিত্র ছিল, সন্তান কাছে থাকলে মা ভালো থাকে। আজকের দিনে আপনাদের কাছে আমার আবেদন, মা মারা যাওয়ার 10 বছর, 15 বছর, 5 বছর হয়েছে, অনেকে এখন পর্যন্ত মায়ের কবরে খুব বেশি যান নাই। আজকের দিনে আমাকে ওয়াদা দিবেন, যদি প্রতিদিন সুযোগ নাও পান, প্রতি শুক্রবারের দিন নামাজ শেষে জুমার নামাজ পড়ে 5 মিনিট 10টা মিনিটের জন্য মায়ের কবরের সামনে গিয়ে একটু দাঁড়াবেন। যদি কবরের সামনে দাঁড়িয়ে আম্মা বলে ডাক দেন, জায়েজ আছে, বাবা বলে ডাক দেন যদি জায়েজ আছে, যদি আপনি আপনার মাকে মা বলে ডাকেন জায়েজ আছে, যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সেটাও জায়েজ আছে। যেটা বলে ডেকে কলিজা শান্তি হবে ওইটা বলে ডেকে সালাম দিবেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ যা পারেন পড়বেন। পড়ার পর দুটো হাত তুলে আল্লাহর কাছে বলা শুরু করবেন, আল্লাহ এটা আমার মায়ের কবর, এটা আমার বাবার কবর। আল্লাহকে ও মা থাকতে বুঝি নাই এত বড় রত্ন হারিয়েছি। আয় আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। মায়ের বানানো ঘর, মায়ের গুছানো ঘরটাতে আছে রে আল্লাহ, সব আছে, আমার মা নাই, মাকে মাফ করে দাও। কাগজ কলম থাকলে লিখে নেন। নিসারি হুজুরকে এনে দোয়া করাতে আপনার 50,000 টাকা কবুল খরচ হবে। দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনি জুমার দিন মায়ের কবরের সামনে দাঁড়ায় একটুখানি মোনাজাত করবেন। আপনি যদি কাঁদতে পারেন, এই কান্নাটা যদি আপনার চোখের মাসির মাথার সমান হয়, এই চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার কবর আযাব মাফ করে দিবেন। একটু মেহেরবানি করে বলুন, আমলটা করা যাবে নাকি যাবে না? একটু জিকির হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনী মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটুখানি হাত পেতে দেবো। এবার টাকা দিবেন না, আমার দরকার নাই, কিন্তু মাদ্রাসার ময়দান থেকে একটা মানুষ যদি এখন থেকে কালেকশনের শেষ পর্যন্ত যান, এই মাদ্রাসায় আগুন লাগাই দিলে যত গুনাহ হবে, মাদ্রাসাটা ভেঙ্গে দিলে যত গুনাহ হবে, ততগুলো গুনাহ আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। টাকা দিবেন না, কোনো দরকার নাই, চুপ করে বসে থাকবেন, কিন্তু যেতে পারবেন না। এতক্ষণ ওয়াজ করেছি আমার, এবার এখন থেকে যেটা করব সেটা আপনাদের মাদ্রাসার। আপনি দিবেন না, আমার কোনো দরকার নাই, জোর করে নেব না, কিন্তু যতক্ষণ কালেকশন করবে আমরা কেউ যাব। তো জোরে বলেন, আর একটু জোরে বলেন, যাব নাকি? এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিবেন, একটা মানুষ কি পাবো না? কে দিবেন? কোন ভাইটা দিবেন? 10,000 টাকা, 2 লক্ষ টাকা কালেকশন করে দিয়ে যেতে চাই হুজুরকে মাদ্রাসার জন্য। কে তার মায়ের কলিজায় লাথি মেরেছিলেন? কার মা বেঁচে আছে অসুস্থ, সুস্থতার জন্য অনেক চেষ্টা করতেছে? কোন ভাইটা দিবেন 10,000 টাকা? একটু মেহেরবানি করে একটা মানুষ নামটা লেখাই দেন তো যে হুজুর